Hi everyone. Today I start CSAT. ঠিক আছে, তো আজকে যেটা আমি শুরু করব সেটা হচ্ছে CSAT। আর CSAT-এর পেপার মানে প্রিভিয়াস ইয়ার সব পেপারে আমি লোড করে রেখেছি, কালেক্ট করে এটা। ঠিক আছে, কোনো একটা টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করেছি আমি। তো এক সেকেন্ড, শুরু কোনখান থেকে হচ্ছে, এইখান থেকে। ওকে, তো দেখো আমি 2025-এর যে সিস্যাট পেপারটা আছে সেটাকে পড়াচ্ছি। ঠিক আছে, আর ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে ইংলিশ করব। 2025-এ অনেকগুলোই প্যাসেজ ছিল, মিনিমাম তোমার প্যাসেজ বলতে গেলে কতগুলো প্যাসেজ থাকে, এক সেকেন্ড। যদি খুব কম করে প্যাসেজ থাকে তাহলে দেখবে তোমার 25 আর আর যদি তোমার মানে সর্বোচ্চ প্যাসেজ যদি থাকে তাহলে তোমার অনেক সময় 28 বা 29 ঠিক আছে। আর আমার ক্ষেত্রে বলে তুমি মিনিমাম যদি 20টা ঠিক করতে পারো, এদিকে মিনিমাম, নট ম্যাক্সিমাম, 18 থেকে 20টা লগভগ করাই যায় ঠিক। আর ওদিকে তোমার জয়েন্টলি 18 থেকে 20টা যদি এদিকে ঠিক করে ফেলতে পারো, আর ওদিকে 16টা সেফলি, মানে সেফলি 16-18 করে তুমি সেফলি ক্রস করে যাবে। ঠিক আছে, যদি ওই দিক থেকে ধরো 18-16 কত হচ্ছে, আমি অঙ্কে অনেক কাঁচা, দাঁড়াও। 18 আর 16, 6 12 13 14 4 হাতে 1 1 1 2 আর 1 3, 34। তো দেখো 34টা কোশ্চেন যদি অ্যাটেম্প করা যায়, আর যদি তোমার এখানে 18টা যদি অলরেডি ঠিক হয়, আর ধরো কটা ভুল হলো তাহলে, 19 20 19 20 21 22 23 24 25, 7টা 8টা 9টা, যদি 10টা রং হয়, রং কোশ্চেন যদি 10টা করো, ঠিক আছে। আর আমি নর্মাল হিসাব ধরছি, নর্মাল বলতে আমি পেপার 1 হিসাবে যদি ধরি 1 থার্ড হিসাবে ধরছি। ঠিক আছে, মানে পেপার 2 ওরকম নয়, পেপার 2 প্রতিটা মার্কস ক্যারি করে 2.5 করে। ঠিক আছে, 2.5 করে মার্কস ক্যারি করে, বোঝা যাচ্ছে তো। কিন্তু পেপার 1-এ 2 মার্কস ক্যারি করে, তো এখানে হচ্ছে 2.5 করে মার্কস ক্যারি করে। কিন্তু আমি এই হিসাবে ধরছি না, এই হিসাবে যদি ধরি কোশ্চেনে, তাহলে দেখবে 3 তিরিকে 9, 3টে কোশ্চেন তোমার রং হওয়ার চান্স আছে। ঠিক আছে, আমি নর্মাল ধরছি, বুঝবে কথাটা। এবার 10টাই যদি তোমার 3টে এখান থেকে বাদ দাও, যদি 34 থেকে 3 বাদ দিলে 31 হচ্ছে। ঠিক তো, 31-এ তুমি সেফ। ওকে, আর মাস্টলি যারা ম্যাথ সেকশন অ্যাটেন্ড করতে পারো না, ম্যাথ মানে কোয়ান্ট ইজ টাফ যাদের জন্য, তারা রিজনিং অ্যাটেন্ড করবে। আরসি আছে, ঠিক আছে, রিজনিং অ্যাটেন্ড করবে। আর রিজনিংয়ের জন্য প্রচুর মেহনত করতে হবে, কারণ 2025-এর পেপারটাই না রিজনিং সেভাবে তোমার ইজি রিজনিংগুলো পাবে না তুমি। ঠিক আছে, এই একটা দুটো আছে। তো যেটা আমি অ্যাকচুয়ালি ম্যাথের ক্ষেত্রে বললাম। তো দেখো আমি 2025-এর পেপারটা করছি। দেখো ভুল, তোমরা যদি ভাবো যে তোমাদের একার ভুল হয় না, আমারও ভুল হয়। ঠিক আছে, তো দেখো প্যাসেজ অন করেছি, দ্যাটস এনাফ আই থিঙ্ক, বড় করে নিলাম। ঠিক আছে, ইয়েলো কালার দিয়ে স্টার্ট করবো, ব্ল্যাক ইয়েলো, ইয়েলোই করি। দেখো এটা হচ্ছে ফার্স্ট প্যাসেজ। ঠিক আছে, ফার্স্ট প্যাসেজে কি বলেছে না বলেছে আমি ফার্স্টে যাবো না, ফার্স্টে আমি কোশ্চেনে যাবো। ওকে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট, দেখবে ভালো করে, বেস্ট রিফ্লেক্ট, কালিটা ফুটছে,
ফুটছে না, ব্ল্যাক কালি, ব্ল্যাক রেড, গ্রিন। ওকে, তাহলে বলছে কোনটা কি হচ্ছে, বেস্ট রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট মানে হচ্ছে যেটা প্রতিচ্ছবি, একদম সব থেকে প্রতিচ্ছবিকে রিফ্লেক্ট বলে। মানে এখানে জানো প্রতিচ্ছবি বানান কি, হ্যাঁ প্রতিচ্ছবি। এখানে বুঝবে লেখক যেটা বলেছে সেটাই হচ্ছে প্যাসেজের ম্যাটার, ঠিক আছে। লেখক যেটা বলেছে, এগুলো পেপার থেকে তোলা হয় বেশিরভাগ প্যাসেজ, তো সুতরাং কোনো অথেন্টিক অথারই লেখে। কারা লেখে? অথেন্টিক অথার, মানে যে সে লেখে না, ঠিক আছে, তো ওরা অথেন্টিক অথার হয়। তো তাদেরই যেটা বেস্ট রিফ্লেক্ট করছে, ক্রিটিক্যাল যে মেসেজটা পাঠাচ্ছে সেটা সম্বন্ধে আমাকে বলতেছে। একদম ক্রিটিক্যাল কি পাঠাতে বলছে? মেসেজ, ঠিক আছে। দেখো, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি ইজ নট অ্যান ইস্যু। লাইনে যাচ্ছি না, ভালো করে অবজার্ভ করবে আমি কিভাবে করছি। কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি ইজ নট ইস্যু মানে কোনো কারণ নয়। কি বলছে এটা বুঝবে, কোনো কারণ নয়। টু বি ওয়ারিড, এইখান থেকে তুমি বুঝতে পারছো স্টেটমেন্টটা রং। টু বি ওয়ারিড মানে হচ্ছে চিন্তার, টু বি ওয়ারিড মানে হচ্ছে চিন্তার, মানে তোমাকে বুঝবে, বুঝবে আমি লাইনটা কি বলছি। প্যাসেজে যাইনি, প্যাসেজ ছাড়া লাইনে কিভাবে আসছে দেখো। বলছে যে তুমি বায়োডাইভার্সিটি যে কনজারভেশনটা করছো সেটা তোমার চিন্তার কারণ নয়। মানে চিন্তার কারণ নয় কিসের জন্য? হোয়েন সাম পিপল ডিপেন্ড অন ইকোসিস্টেম ফর দেয়ার লাইভলিহুড, মানে এটা টোটালি একটা রং স্টেটমেন্ট। দেখো রং স্টেটমেন্ট এই কারণে, কারণ হচ্ছে বায়োডাইভার্সিটি যেটা আছে সেটা একদম পিপল তো ডিপেন্ডেড। ধরো ট্রাইবাল কমিউনিটি যারা আছে, ট্রাইবাল কমিউনিটি, ঠিক আছে, কমিউনিটি কাদের বলা হয়? যারা ধরো আমাদের আদি যারা বাসিন্দা, আদিবাসী যাদের বলি আমরা, ঠিক তো। তো তারা জঙ্গলের উপর নির্ভর কি নির্ভর নয়? নির্ভর তো, জঙ্গলের উপর, বুঝবে। তো তারা যখন জঙ্গলের উপর নির্ভর, তাহলে আমরা কি করে বলতে পারি যে বায়োডাইভার্সিটি ইজ নট অ্যান ইস্যু টু বি ওয়ারিড? আমরা মানে চিন্তার কারণ হতে পারে না, কি করে বলতে পারি? এটা একদম টোটালি রং স্টেটমেন্ট, ঠিক আছে। তারপর দেখো, কমার্শিয়াল এক্সপ্লয়টেশন অফ ফরেস্ট গোজ এগেনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য পিপল ইন্ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর ফুড অ্যান্ড শেল্টার। এটা একটা বুঝবে নর্মাল একটা লাইন, এটা আমি ধরো এটা আমি জানি না। বলছে কমার্শিয়াল এক্সপ্লয়টেশন, কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিক যে এক্সপ্লয়টেশন হচ্ছে, অযথায় অযথা মানে অপব্যবহার, অফ ফরেস্ট গোজ এগেনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইট, যেটা ফান্ডামেন্টাল রাইটের কি এগেনস্টে চলে যাচ্ছে। মানে ফান্ডামেন্টাল রাইট তুমি জানো, প্রাথমিক যে রাইটগুলো, এখানে পলিটিক ফান্ডামেন্টাল রাইট আমি যাচ্ছি না, আমি নর্মালি ধরতেও পারো, মানে মানুষের যে অধিকারগুলো আছে সেখানে মৌলিক অধিকার, মৌলিক অধিকার। তো অফ দ্য পিপল ডিপেন্ড অন ফরেস্ট অ্যান্ড ফুড শেল্টার, এটা একটা নর্মাল কথা হতেই পারে, হ্যাঁ আমি শিওর নয়। তারপর দেখো, সাস্টেন্স অফ লাইভলিহুড ডিগ্রেডেশন ইকোসিস্টেম হোয়াইল বিং টুগেদার এক্সকাভেশন ওয়ান অ্যানাদার লিডিং টু কনফ্লিক্ট অ্যান্ড ইমব্যালেন্স, বুঝবে। ডিএটাকে দেখো, কমার্শিয়াল এক্সপ্লয়টেশন মানে এই যে কমার্শিয়াল কারণে মানে বাণিজ্যিক কারণে যদি এক্সপ্লয়টেশন করি তাহলে ইকোসিস্টেম কি হচ্ছে? শুড বি কমপ্লিটলি স্টপ, মানে মানে এই কমার্শিয়াল যে এক্সপ্লয়টেশনটাকে কি বলছে? কমপ্লিটলি স্টপ করতে বলছে। কোনো জিনিসই তুমি কমপ্লিটলি স্টপ করতে পারবে না, ওকে। তো ইকোসিস্টেমকে বাঁচানোর জন্য তুমি কমার্শিয়াল, তুমি বাণিজ্যিকভাবে তো ধরো চন্দন গাছ, চন্দন কাঠ, ঠিক আছে, তুমি কাটছো কিসের জন্য? বাণিজ্যিক কারণে, বুঝবে। বদলে তুমি আবার গাছ লাগাচ্ছ, ঠিক আছে, কেউ লাগাচ্ছে কেউ লাগাচ্ছে না আলাদা ব্যাপার, কিন্তু তুমি কমপ্লিটলি স্টপ করতে পারবে না, সুতরাং এটা রং স্টেটমেন্ট। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার বি আর সি এর মধ্যে উত্তর আছে, ক্লিয়ার। তো কিভাবে আমি বি আর সি এর মধ্যে কোনটা ঠিক করব? দেখো দেখো, কমার্শিয়াল এক্সপ্লয়টেশন এখানেও আছে এখানেও আছে, ক্লিয়ার। বলছে গোজ এগেনস্ট, কার বিরুদ্ধে যাচ্ছে? ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকারের বিরুদ্ধে। দ্য পিপল ডিপেন্ড অন ফরেস্ট অ্যান্ড ফুড অ্যান্ড শেল্টার, যারা এর উপর নির্ভর আছে। এটা কিন্তু কোনো ক্রিটিক্যাল মেসেজ নয়, ইউ ক্যান সি, এটা কোনো ক্রিটিক্যাল মেসেজ তোমার মনে হচ্ছে? নর্মাল মেসেজ না, নর্মাল একটা মেসেজ দিচ্ছে না। ভালো করে ফলো করবে আমি কিভাবে প্যাসেজ করছি, বোঝা যাচ্ছে? মেসেজ না, বুঝবে এটা নর্মাল মেসেজ কি নর্মাল মেসেজ নয়। এবার দেখো, সাস্টেন্স মানেই তো সাস্টেনেবল, আমরা তো বেশিরভাগ সাস্টেনেবলের কথা বলি,
ঠিক তো? একটা সাস্টেনেবল গোল থাকে তো মানুষের, মানে মানুষের বলছি সোসাইটির, মানে এটা দেখো একদম মেসেজটা দেখো পুরো পুরো একটা বড় পার্সপেক্টিভেতে করা আছে, বড় পার্সপেক্টিভ, মানে বিশাল একটা সোসাইটি হিসাবে করা আছে, ঠিক কি না? সবার জন্য করা আছে। দেখো ভালো করে পড়ো যে সাস্টেন্স অফ লাইভলিহুড অ্যান্ড ডিগ্রেডেশন অফ ইকোসিস্টেম হোয়াইল বিং টুগেদার এক্সেরবেশন ওয়ান অ্যানাদার লিডিং কনফ্লিক্টস অ্যান্ড ইমব্যালেন্স। বলছে যদি সাস্টেন্স অফ লাইভলিহুড অ্যান্ড ডিগ্রেডেশন, যদি আমরা জীবনে লাইভলিহুডের যে ডিগ্রেডেশন মানে হচ্ছে একদম সব থেকে নিম্ন পর্যায়কে বোঝায় ডিগ্রেডেশন, নষ্ট করে দেয় ইকোসিস্টেমকে, ঠিক আছে? হোয়াইল বিং টুগেদার, আমরা সবাই একত্রিত হয়ে কী করতে পারি? এক্সেরবেশন ওয়ান অ্যানাদার, একে অপরের মানে উদ্ধার করতে পারি বা হেল্প করতে পারি। লিডিং টু কনফ্লিক্ট দ্য ইমব্যালেন্স, এই যে ইমব্যালেন্সটা, প্রকৃতির যে ইমব্যালেন্সটা মানে অসামঞ্জস্যতা, ঠিক আছে? অসামঞ্জস্যতা, এটাকে আমরা ঠিক করতে পারি। তাহলে দেখো মানে অ্যাকচুয়ালি এইটা অ্যান্সার হওয়া দরকার। ওকে, এত কালি মেরে দিয়েছি, দাঁড়াও 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হওয়া দরকার। হ্যাঁ, আমি রঙও হতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হওয়া দরকার। আমি যেভাবে করছি দেখো, জাস্ট ফলো। প্যাসেজ কিন্তু আমি এখনো পড়িনি, ঠিক আছে? দেখো, উইথ দ্য রেফারেন্স অফ দ্য প্যাসেজ বলছে নো কান্ট্রি নিড টু ডিপেন্ড, মানে হচ্ছে কোনো কান্ট্রি ডিপেন্ড অন ইকোসিস্টেম বুস্ট ন্যাশনাল ইনকাম। শুরু লাইনটা দেখো, নো কান্ট্রি নিড, কোনো দেশের প্রয়োজন নেই, কোনো দেশের প্রয়োজন নেই, কোনো অথর এটা বলতে পারে না, ঠিক আছে? অথর সবসময় তোমাকে কি নিউট্রাল উত্তর দেবে, ঠিক আছে? উত্তর দেবে বা কি দেবে, বা সমাধান দেবে। ওকে, সমাধান দেবে। অলওয়েজ রিমেম্বার, অর্থাৎ কী করবে? নিউট্রাল উত্তর দেবে, সমাধান দেবে, আর নাহলে একটা ব্রড পার্সপেক্টিভতে বলবে। ও তো পলিটিশিয়ানস নয় যে একটা পার্সপেক্টিভ বলবে, ব্রড পার্সপেক্টিভ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা হলো না। রিসোর্স রিচ কান্ট্রি নিড টু শেয়ার দেয়ার রিসোর্স উইথ দোজ স্যান্ড রিসোর্স অ্যাজ দ্য প্রিভেন্ট অফ ডিগ্রেডেশন ইকোসিস্টেম। তাহলে রিসোর্স রিচ কান্ট্রি, দেখো এখানে ব্যাপারটা হচ্ছে মানে বলতে চাইছে এরকম ব্যাপারটা, ঠিক আছে? বড় লোকেরা গরিবদের গরিবদের কি করবে? দান করবে, দান করবে, দিয়ে সামঞ্জস্যতা এনে নেবে। এটা অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে। তাহলে রিসোর্স কান্ট্রি নিড টু শেয়ার, তাদের কি শেয়ার করার দরকার আছে তাদের রিসোর্সগুলো, টু দোজ স্ক্যান্ট রিসোর্স অ্যাজ টু প্রিভেন্ট ডিগ্রেডেশন ইকোসিস্টেম, যেখানে ইকোসিস্টেমের এত মানে ডিগ্রেডেশন হচ্ছে, খারাপ অবস্থা হচ্ছে। ধরো এই পয়েন্টটা আমি জানি না, এবার আমি এখানে দেখো প্যাসেজে যাচ্ছি, দেখো হ্যাঁ প্যাসেজে যাচ্ছি, ভালো করে দেখবে। মেইনটেইনিং ইকোসিস্টেম, লাইন দেখবে, হ্যাঁ, ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য জাস্ট টু কনভার্স বায়োডাইভার্সিটি উইল এফেক্ট, ঠিক আছে? কনভার্স দরকার যাতে বায়োডাইভার্সিটি এফেক্ট হয় না, কমার্শিয়াল পোটেন্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ লাইভলিহুড ডিপেন্ড অন ইকোসিস্টেম। তাহলে ওই ফার্স্ট লাইনটা পড়ছিলাম, লাইভলিহুড কিসের জন্য ডিপেন্ড করে? সব ইকোসিস্টেমের উপর। দ্য কনফ্লিক্ট বিটুইন ইউজিং ইকোসিস্টেম অনলি ফর লাইভলিহুড, কনফ্লিক্টটা কিসের? যে ইকোসিস্টেম যদি শুধু লাইভলিহুডের জন্য বা কমার্শিয়াল এক্সপ্লোটেশনের জন্য, কনজারভেশনের জন্য ব্যবহার করে থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে? ডিফরেস্টেশন, গাছ যাচ্ছে তাই ভাবে কাটা হচ্ছে, কি হচ্ছে? এক্সপ্লয়টেশন, কী নিয়ে আসে? ফ্লাড নিয়ে আসে, বুঝবে? তো ডিটেলসে পড়ার কিছু নেই। মাইক্রো ক্লাইমেটিক প্রবলেম এসব নিয়ে আসে, ঠিক আছে? ফরেস্টে দোজ কনফ্লিক্ট পার্টিকুলারলি অ্যাকচুয়াল ডেভেলপিং কান্ট্রি, এই কনফ্লিক্টগুলো কী হচ্ছে? অ্যাকুয়েট করছে কোথায়? ডেভেলপিং কান্ট্রি, হোয়ার দ্য ডিপেন্ডেন্স অফ পিপল অফ ইকোসিস্টেম সিগনিফিক্যান্ট, যেখানে কমার্শিয়াল এক্সপ্লয়টেশন সাজ পোটেনশিয়াল বুড অফ দ্য ন্যাশনাল ইনকাম। তাহলে কমার্শিয়াল, এখানে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে মানে গাছ লাগানো, যেটা ইম্পর্টেন্ট বায়োডাইভার্সিটির জন্য, গাছ যাতে নষ্ট না করে, আর কমার্শিয়াল পারপোজে তারা কি করছে? গাছ যেগুলো আছে সেগুলোকে কি করছে? ন্যাশনাল ইনকামের জন্য বুস্ট করছে, যেটা এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু কোথাও এটা ক্লিয়ার লেখক কিন্তু বলেনি যে ডেভেলপ কান্ট্রি যারা আছে তারা রিসোর্সগুলো বেটে দিতে, ঠিক আছে? ওরাও কিন্তু ডিপেন্ডেন্স করে, ওদের পিপলও কিন্তু ইকোসিস্টেমে। এক্স্যাক্টলি হোয়াট আই এম টেলিং ইউ, মানে আমি যেটা বলতে চাইছি দেখো, ঠিক কি না?
ঠিক আছে? এটা দেখো আমি যেভাবে করছি ভালো করে ফলো করো। আমিও কিন্তু বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট, ঠিক আছে? বাংলা, সরি আমি অন্য কিছু লিখে দিচ্ছিলাম, সরি। আসলে আমিও তো মানুষ। দেখো, বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম, ঠিক আছে? তাহলে বুঝবে আমি, মানে আমিও বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমাকেও কিন্তু ওয়ার্ড জানতে হয়েছে, পড়তে হয়েছে বারবার, তারপরে এই জায়গায় প্র্যাকটিস, প্র্যাকটিস ইজ ম্যাটার, প্র্যাকটিস ইজ ম্যাটার, সাকসেস ম্যাটার নয়। তুমি কোয়ালিফাই করছো এটা ম্যাটার করছে না, কোয়ালিফাই লাইক অফিসার হয়ে গেছো আইএস, ঠিক আছে? দ্যাটস ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার, লার্ন ইজ ম্যাটার, লার্ন ইজ অলওয়েজ ম্যাটার। দেখো না শিখে শিখে কোথায় এসে দাঁড়িয়েছো সেটা দেখো, বোঝা যাচ্ছে কথাটা? মানির সাথে কখনো, মানে পয়সার সাথে কখনো লার্নিংকে কম্পেয়ার করবে না, তাহলে ধ্বংস হয়ে যাবে, সিম্পল কথা। তাহলে দেখো নিদার ওয়ান নিদার টু, ওকে? প্যাসেজ 2 এ আসছে, আমি কোশ্চেন আসছি, দেখবে এটা প্যাসেজ 2। যে কোনো কোশ্চেন যখনই সলিউশন করবে ঠান্ডা মাথায় করবে, সিম্পল, ওকে? দেখো কোশ্চেনে যাচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট করছে, একদম বেস্ট রিফ্লেক্ট, ঠিক আছে? দ্য মোস্ট লজিক্যাল, রেশনাল অ্যান্ড প্র্যাগম্যাটিক মেসেজ। অনেকে তোমাকে কিভাবে সিস্যাট করতে হয়, মানে অ্যাকচুয়ালি সিস্যাট কিভাবে করতে হয় এই বলে কিন্তু তোমার এইগুলো ভেঙে ভেঙে দেবে। এই মোস্ট লজিক্যাল, রেশনাল, প্র্যাগম্যাটিক মেসেজ এটা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না আমি তোমাকে বলছি। কারণ বেশিরভাগ উত্তর তোমাকে মোস্ট লজিক্যাল, তুমি একটা উপর উপর মানে জানো না জিনিসগুলো, ভাঙার কি দরকার আছে? মানে অতটা ডেপথে গিয়ে লাইনগুলো করতে যাবে, এইখানে ভুল করবে, ঠিক আছে? তুমি জাস্ট নিজের ভাবো যে অথার যেটা বেস্ট লিখেছে, অথার যেটা কি লিখেছে সব থেকে বেস্ট লিখেছে, সেইটাই এখানে দিতে বলছে, যার একটা যুক্তি আছে। লজিক মানে যুক্তি আছে, সিম্পল। দেখো আমি এগুলো কোনোদিনই ভেঙে ভেঙে আমি সিসাট কোথাও থেকে শিখিনি এভাবে, ঠিক আছে? তো করতে করতে হয়ে গেছে, যা বললে বুঝবে। তো এটা নয় যে টিচাররা বেস্ট নয়, টিচাররা বেস্ট, কিন্তু আমি কীভাবে শিখেছি সেটা বলছি। সবাইকার একটা ইউনিক, মানে ইউনিক আছে, ইউনিকনেস আছে, ঠিক আছে? তো এটা আমার ইউনিকনেস, লাইক লাইক আমার পাশাপাশি যারা করতে পারে তাদেরও ইউনিকনেস সেম। ভাইব, ভাইব বলে একটা জিনিস থাকে, জানো তো, যেটা ম্যাচ হওয়া দরকার। সেটা কীভাবে ম্যাচ হবে? প্র্যাকটিস করে, বুঝে, ঠিক আছে? দেখো বেস্ট রিফ্লেক্ট আর মোস্ট লজিক্যাল আর রেশনাল প্র্যাগম্যাটিক মেসেজ যেটা, সেটা বলতে বলছে, ঠিক আছে? মোস্ট লজিক্যাল, রেশনাল মানে হচ্ছে যেটা সর্বাধিক গ্রহণযোগ্য, তাকে রেশনাল বলা হয়। আর প্র্যাগম্যাটিক মেসেজ মানে হচ্ছে যেটা একদম প্র্যাকটিক্যাল, তুমি ইউজ করতে পারবে, সেই রকম প্র্যাকটিক্যাল, ঠিক আছে? বুঝবে? দ্য মিটিগেশন, আমি এটা 2025-এর পেপার করাচ্ছি, আমি সব কিছু করাবো। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, তোমার পুরনো স্টুডেন্ট, হ্যাঁ, তো ও রিকোয়েস্ট করেছিল যাতে আমি সিস্যাটটা করিয়ে দিই, ঠিক আছে? ও বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে, তো সেই জন্য আমি সিস্যাটটা আগে চালু করে দিলাম। কারণ হচ্ছে দেখো আমি যেখান থেকে পড়ানো স্টার্ট করেছি সেখান থেকে অনেক টাইম লাগবে আমাকে সব কিছু করতে করতে। মানে আমার রেডি আছে, কিন্তু রেকর্ড করা, পড়ানো সবের টাইম লাগবে, ঠিক আছে? তো সেই জন্য আমি ভাবলাম যে যেগুলো এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট, যেহেতু সে পরীক্ষা দেবে, তো আমি সেইগুলো আগে করে দিচ্ছি। ক্লিয়ার? দেখো মোস্ট লজিক্যাল, the mitigation and adaptation strategies to address tackle climate change is essentially the responsibility of the each state. নর্মাল বুঝবে, হ্যাঁ? লজিক্যাল আর রেশনাল, মোস্ট লজিক্যাল যে মাথায় রাখবে। এই যে মিটিগেশন করছি, ঠিক আছে? মিটিগেশন বলতে কি বোঝায় তোমাকে একটু গুগল করে নেবে। মিটিগেশন কিছুই না, মানে ক্লাইমেটের যে প্রভাবগুলো পড়ছে তার ফলে আমরা চুক্তি ফুক্তি যেসব করছি, COP30 লাইক, এবারে ইম্পর্টেন্ট, হ্যাঁ, COP30, COP30 বেল, এটাকে বেলমে সাবমিট বলা হয়, ঠিক আছে? ব্রাজিলের একটা জায়গার নাম, ওকে? এখানে নতুন কি অ্যাড করা হয়েছে বলো তো? এনভায়রনমেন্টাল পিটিটা দেখবে ভালো করে। এখানে প্রথমবার হচ্ছে সাস্টেইনভাবে আমরা কি করব,
টার্গেট করব সাস্টেনেবল টার্গেট পুরো কিসের জন্য, তোমার ওই এনার্জির ক্ষেত্রে, ঠিক আছে, এনার্জির ক্ষেত্রে গাছ যাতে না কাটবো, ওটা ফার্স্ট টাইম করা হয়েছে, একবার ভালো করে দেখবে বুঝতে পারবে। দেখো, mitigation and adaptation strategies to address tackle the climate change essential the responsibility of each state, ঠিক আছে। তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা এসেন্সিয়ালি, দেখবে ভালো করে ওয়ার্ড লক্ষ্য করবে, এসেন্সিয়ালি মানে খুবই গুরুত্বপূর্ণ, কাদের রেসপন্সিবিলিটি, প্রতিটা স্টেট, দেশ বা রাজ্যর, ঠিক আছে। এটার আমি কনক্লুশনে গেলাম না। সেকেন্ড দেখো, ইন্ডিয়া ইজ টু ডাইভার্স টু ইমপ্লিমেন্ট অ্যানি এফেক্টিভ, এইখানে ভালো করে লক্ষ্য করবে, ইন্ডিয়া ইজ টু ডাইভার্স টু ইমপ্লিমেন্ট, লাইক টু টু, বুঝবে, ইন্ডিয়া তো ডাইভার্স কান্ট্রি, কিন্তু একটু বেশি বলা হয়ে যাচ্ছে না, যে টু ডাইভার্স টু ইমপ্লিমেন্ট অ্যানি এফেক্টিভ স্ট্র্যাটেজি, মানে এতটা ডাইভার্স বলে কি কোনো কিছু যখন তুমি ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে, কোনো কিছু যখন তুমি ইমপ্লিমেন্ট করবে সেটা এফেক্ট হবে না, বুঝবে কথাটা, সেটা কি এফেক্ট পড়বে না, মানে এফেক্টিভ কাজ হবে না, সেটা বলতে চাইছে ক্লাইমেট চেঞ্জের এগেনস্টে, এটা তো রং স্টেটমেন্ট। ওকে, তারপর দেখো, it is basically the responsibility of the union government to implement the climate action plan, ensure the net zero emission। তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে এটা কি সম্বন্ধে পড়াচ্ছে, তোমার নেট জিরো এমিশন, মানে নেট জিরো এমিশন পড়ে নেবে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল কার্বন শূন্য, অ্যাকচুয়ালি কার্বনকে এলিমিনেট করছে না, এলিমিনেট নয়, অলওয়েজ নেবেনবার, ঠিক আছে, কমানোর চেষ্টা করছে, একবারে বিলুপ্ত করার নয়, ঠিক আছে, কমানোর চেষ্টা করছে, সেটা নেট জিরো। কীভাবে হচ্ছে নেট জিরো এমিশন, এনভায়রনমেন্টালের চ্যাপ্টার আমি তবু বলে দিচ্ছি, দেখো, লাইক কার্বন মার্কেট বলে দিচ্ছি, দেখো, কার্বন মার্কেট দেখো, ঠিক আছে, কার্বন মার্কেট হচ্ছে রিচ কান্ট্রি যারা আছে, ঠিক আছে, রিচ কান্ট্রি লাইক ডেভেলপ, তারা কি করছে, তাদের যে কার্বন ওয়াস্টেজ হয়েছে, তো তারা একটা কার্বন মার্কেট, ইংল্যান্ডের মতো কান্ট্রি এরা চালু করেছে, যারা আনডেভেলপড কান্ট্রি আছে ইন্ডিয়ার মতো, ঠিক আছে, ইন্ডিয়া লাইক, ওরা ইন্ডিয়াকে আনডেভেলপমেন্ট ভাবে, তো এদের দিকে ধরো 100 টাকা বললো, যে তুমি যদি কম কার্বন খরচা করো লাইক 2%, তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো, কত দেবো, 100 টাকা দেবো, বদলে তুমি 2% কার্বন খরচা করবে, 8% নয়, ঠিক আছে, বুঝে যাচ্ছে। ফলে কী হলো, একে 100 টাকা দিয়ে দিল, এবার 8 থেকে 2 বাদ দাও, 8 থেকে 2 থেকে 8 বাদ দাও, 6 পড়ে রইল, এরা কি করলো, এরা নিজেরা খরচা করলো 6%, এতটাও নয়, আমি ব্যাপারটা বোঝাচ্ছি, মানে এরা, এইটাকে কার্বন মার্কেট বলা হয়, ঠিক আছে, যে আমি কিনে নিচ্ছি তোমার কাছ থেকে, আর আমি এখানে পলিউশন করে বেরোবো, এটা মানে সেই বলে না বড় লোকেদের বড় বড় ব্যাপার, সেই জিনিস, তো বুঝবে নেট জিরো ইমিশন মানে, তুমি বুঝতে পারছো, এখানে কিন্তু পুরোটাই আমি বুঝতে পেরেছি যে এটা কার্বন মার্কেট সম্বন্ধেই কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে, এটা বুঝবে কথাটা, ইট ইজ বেসিক্যালি রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের যে ইমপ্লিমেন্ট করা একটা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, বুঝবে, এই জিনিসটা কিন্তু এইগুলো দেবে নেট জিরো এমিশন, ঠিক আছে। এই যে টার্ম দুটো, ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, নেট জিরো এমিশন, এগুলো তো বেসিক্যালি স্কিম, ঠিক তো, স্কিম গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করলে তো সবারই ফায়দা, ঠিক কি না, ওকে, আমি যেটা বলতে চাইছি। তারপর দেখো, ইন্ডিয়া নিডস টু ফর্মুলেট এফেক্টিভ ক্লাইমেট চেঞ্জ, তাহলে ইন্ডিয়ার কি দরকার আছে, এফেক্টিভ ক্লাইমেট চেঞ্জের জন্য মিটিগেশন অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি স্টেট রিজনেবল, তাহলে বুঝবে কথাটা, ইন্ডিয়া নিডস টু ফর্মুলেট এফেক্টিভ ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু একটা উপদেশের মতো দিচ্ছে, উপদেশ না, জাস্ট সেই সেই জিনিসটা নয় যে লজিক্যাল বা মোস্ট লজিক্যাল জিনিস নয়, এটা তোমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে, যে হ্যাঁ তুমি তুমি
ধরো তুমি ইন্ডিয়া, ঠিক আছে, তো তোমার এটা 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 করা উচিত, বুঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কথাটা? এটা এটা করা উচিত, কিন্তু এগুলো কি বাস্তবে আমি ইমপ্লিমেন্ট করছি? বাস্তবে আমি কোনো পদক্ষেপ নিচ্ছি? কিন্তু এইটা দেখো, একটা ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু ইমপ্লিমেন্ট করবে কি, ক্লাইমেট অ্যাকশন প্ল্যান, এনসিওর নেট জিরো, ও রেসপন্সিবিলিটি বেসিক্যালি। তাহলে স্কিম করবে, এগুলোকে তো ইমপ্লিমেন্ট করবে, তো আনসার এইটা হবে, অ্যান্সার এইটা হবে, ঠিক আছে, লাইক এইটা। বুঝতে পারছো আমি কিভাবে অ্যান্সারে আসছি? দেখবে, হ্যাঁ দেখবে এইভাবে অ্যান্সার আসছে। এবার দেখো টেক্সটে যাচ্ছি, মানে টেক্সটটা পড়ে দিচ্ছি, দেখো। ইচ স্টেট ইন্ডিয়া ফেস ডিস্টিংসি সেট চ্যালেঞ্জ রিগার্ডিং দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্মিং। তাহলে প্রতিটা স্টেট কি ফেস করছে? ওয়ার্মিংয়ের কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মানে চ্যালেঞ্জ ফেস করছে, বাট অলসো অফার্স ইট ইস ওন সেটস অপরচুনিটি ফর দ্য রিডিউসিং এমিশন অফ দ্য ডিপেন্ডিং ইট ইস ন্যাচারাল রিসোর্স। তাহলে কি বলছে? এবং অলসো অফার করছে, তাকে কি অপরচুনিটি, সুযোগ দেওয়া হচ্ছে যাতে এমিশন রিডিউসিং করা যায়, ডিপেন্ডিং অন কিসের উপর? ন্যাচারাল রিসোর্সের উপর, ঠিক আছে, লাইক রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এনার্জি, ঠিক আছে। আশা করি সাউন্ড আসছে ঠিকঠাক। ফর এক্সাম্পল হচ্ছে কোস্টাল স্ট্র্যাটেজি নিডস টু দ্য টেক অ্যাকশন প্রোটেক্ট দেয়ার সোর্স। তাহলে কি এগুলো সব এক্সাম্পল দেওয়া আছে, কোস্টালে প্রোটেকশন দরকার, এই দরকার, ওই দরকার, ঠিক আছে। হিমালয়ান রিজন হ্যাভ দেয়ার ওন ইউনিক চ্যানেল। তাহলে হিমালয়ের যারা লোকেরা আছে তাদের ইউনিক চ্যানেল আছে আলাদা। তারপর হচ্ছে পেনিনসুলার লোকেদের আলাদা চ্যানেল, চ্যালেঞ্জ আছে, সরি চ্যালেঞ্জ আছে। অফশোর এরিয়ার আলাদা, মানে ভেরিয়াস জায়গায় ভেরিয়াস মানে চ্যালেঞ্জ আছে। লাস্টে দেখো সাস্টেনেবল গোলস ফর দ্য, এর জন্য কি দরকার? সাস্টেনেবল গোলস, ঠিক আছে, একটা সরকারের। দেখো লেখক কিন্তু ক্রিটিক্যাল মেসেজটা কি পাঠাচ্ছে? একটা অল অ্যাবাউট সাস্টেনেবল গোল, ঠিক তো? সাস্টেনেবল গোল। এখানেও দেখো বেসিক্যালি এখানে কোথাও কিন্তু বলেনি যে ইন্ডিয়ার নিডস, প্রয়োজন আছে ফর্মুলেশন, এফেক্টিভ ক্লাইমেট এসব করার, বা মিটিগেশন, অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি এসব দরকার। এগুলো একটা বেসিক মেসেজ, দুটোই দেখো। কিন্তু যেই সাস্টেনেবল কথা হচ্ছে, নেট জিরো এমিশন, ক্লাইমেট অ্যাকশন, দেখো এই টার্মগুলোই নিজে নিজেই প্রমাণ যে এটা হতে পারে, ঠিক আছে। তারপর দেখো, তারপরে এটা দেখো, দেখো এখানে বলছে উইথ দ্য রেফারেন্স টু দ্য প্যাসেজ অফ দ্য ফলোয়িং অ্যাজাম্পশন, ঠিক আছে, একটা অ্যাজাম্পশনে যেতে বলছে, বুঝবে কথাটা। অ্যাজাম্পশন জিনিসটা একটু জেনে রাখো, অ্যাকচুয়ালি মানে কি বলতে চাইছে। অ্যাজাম্পশন হচ্ছে সেই জিনিসটা, ধরো তোমাকে ওয়ার্ডের মানে বোঝাচ্ছি না, আমি জিনিসটা বোঝাচ্ছি, বুঝবে। জিনিসটা বুঝতে পারলে করতে পারবে। লাইক লাইক ধরো আমি পড়াচ্ছি, তো ধরো আমি পড়াচ্ছি, ঠিক আছে, আমার থেকেও বেস্ট টিচার আছে, ঠিক আছে, বুঝবে কথাটা। কিন্তু আমি কেন তোমাদের প্যাসেজ করাচ্ছি যদি বলতে চাই, তাহলে কি, ধরো আমার কাছ থেকে, ধরো আমার কাছ থেকে কি করছে, প্যাসেজটা করার ধারণা পাচ্ছ, প্যাসেজ করার ধারণা পাচ্ছ, ঠিক আছে, পাচ্ছ, পাচ্ছ তো। দেখো আমি প্রচুর পজিটিভ মানুষ, ঠিক আছে, নো নেগেটিভ, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি পজিটিভ মানুষ, কিন্তু অন্য দিক থেকে নেগেটিভ। তো আমি এখানে হচ্ছে আমি পড়ার দিক থেকে দেখো পজিটিভ মানুষ, তো আমি সবসময় পজিটিভ থিঙ্কিং করি যে এই যে আমি পড়াচ্ছি তোমাদের, ফলে তোমরা এর থেকে ফায়দা পাও। কি পাও? ফায়দা। লাইক লাইক শেয়ার করলে, বলে না শেয়ার করলে জ্ঞান বাড়ে, আমি ওটাই বিলিভ করি, ঠিক আছে, জ্ঞান বাড়ে, ঠিক আছে। দেখো আমি চাইলে নাই পারতাম শেয়ার করতে, কিন্তু কেন শেয়ার করছি সেটা দেখো। এই যে আমি তোমাদের দিকে শেয়ার করছি, ফলে তোমরা শিখছো আমার কাছ থেকে, কিছু শিখছো। তো এই শেখার ফলে ধরো কেউ সিস্যাটে পাস করে গেলে, লাইক ইংলিশে অনেক নাম্বার তুলে ফেললে, লাইক টোয়েন্টি, কুড়িটা প্যাসেজ ঠিক করে ফেললো, লাইক কেউ 24টা ঠিক করে ফেললো, ঠিক আছে, 28টার ভেতর। তাহলে এটাই যে ফায়দা পাচ্ছ, তো সেই ফায়দাটা কিসের জন্য পাচ্ছ? আমি কারণ বেস্ট দিয়েছি, ঠিক আছে, আমি বেস্ট দিয়েছি, তাই তোমরা বেস্ট পাচ্ছ। এই জিনিসটা হচ্ছে অ্যাজাম্পশন, মানে
মানে মানে বাংলায় বোঝাতে গেলে ধরো প্যারাগ্রাফে লেখকের একটা কনসার্ন থাকে, লেখকের কি থাকে, কনসার্ন, সচেতনতা, সচেতনতা কি সম্বন্ধে, লেখকের একটা সচেতনতা থাকে যে আমি প্যাসেজটা কি সম্বন্ধে লিখছি আর লোকের কাছে যেন সঠিক মেসেজ যায়। ঠিক আছে, মানে বুঝতে পারছো তো, লেখক ধ্যানে রাখে যে আমি এই সম্বন্ধেই প্যাসেজটা লিখছি, ধ্যানে রাখে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাজাম্পশন। আমি এতটা ভেঙে বললাম যেটা কোনো চ্যানেলে, বিশেষ করে বাংলা মিডিয়ামের কেউ তোমাকে ভেঙে বলবে না অ্যাজাম্পশন কিভাবে করে, অ্যান্সার কিভাবে করতে হয়, নোবডি। মানে যত ট্যালেন্টেড টিচারই হোক আর যত আনইন্টেলিজেন্ট টিচারই হোক, নোবডি, কোনো প্ল্যাটফর্ম এরকম এখনও বাংলায় ক্রিয়েট হয়নি যে তোমাকে এত ডিটেলসে বলে দেবে অ্যাকচুয়ালি কী করা উচিত আর কী করা উচিত নয়। ঠিক আছে, ফিউচারে আমাকে এলিমিনেট করা ইজি, কিন্তু দ্যাট ডাজ নট ম্যাটার ফর মি, বেস্ট শেখাটা ম্যাটার। ঠিক আছে, দেখো, green energy production can be linked to integrated with the climate change mitigation and adaptation। দেখো লাইনটা কিন্তু প্রচুর সিম্পল লাইন, একটা স্বাভাবিক লাইন। দেখো গ্রিন এনার্জি কি করছে, প্রোডাকশন, যেটা হচ্ছে কিসের সঙ্গে লিঙ্ক করতে পারবে, ক্লাইমেট চেঞ্জের সাথে, মিটিগেশনের সাথে। গ্রিন এনার্জি বলতে রিনিউয়েবল এনার্জির কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখানে এক কথায় বুঝে রাখো। দেখো যখনই এই ওয়ার্ডটা আসছে না, ক্যান বি, পেপার ওয়ানের সাথে কন্ট্যাক্ট করবে না এটাকে। ক্যান বি একটা পসিবিলিটি আছে না, আছে তো একটা পসিবিলিটি, সম্ভাবনা, লাইক হতেই পারে, তো সুতরাং রাইট। ওকে, হতেই পারে ফিউচারে এর ফলে অনেক উন্নতি হয়ে গেল, হতেই পারে এটা হতে পারে, মানে আমরা তো মানে ভবিষ্যৎ সম্বন্ধে ভাবি, জাস্ট ভাবো, এটাই বলছি। দেখো 2 নম্বর, দেখো এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ আর মাচ মোর সেভার ইন কোস্টাল অ্যান্ড মাউন্টেন রিজন। তাহলে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্টটা মাচ মোর সেভারাল কোস্টালে এবং মাউন্টেন রিজনে। দেখো আমি কিন্তু একটু আগে প্যাসেজটা পড়েছি, ভালো করে দেখবে। গেলাম এখানে, দেখো লাইক এখানে দেখো, দেখো এই যে এখানে কি বলছে, এক্সাম্পল দিয়েছে। দেখো কোস্টাল স্টেট কি হয়েছে, প্রোটেকশন দরকার, সি লেভেল রাইজিংয়ের জন্য, হিমালয়ান স্টেটগুলো দরকার, পেনিনসুলা দরকার। কোথাও কি বলা হয়েছে তোমার অ্যাকচুয়ালি শুধু শুধু কোস্টাল আর মাউন্টেনে দরকার বলা হয়েছে কি, এক্সেপ্ট মানে এক্সক্লুসিভলি বলা হয়েছে কি, এক্সক্লুসিভলি বলো, এক্সক্লুসিভলি কি বলা হয়েছে, নিশ্চয়ই হয়নি, তাহলে এটা হচ্ছে রং। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমি পৌঁছে গেলাম 1। ওকে, তারপর দেখো এটা, দেখো with the following statement best reflect critical message conveyed by the passage। তাহলে সব থেকে বেস্ট রিফ্লেক্ট করছে, ঠিক আছে, প্রতিচ্ছবি দেখাচ্ছে, ক্রিটিক্যাল একটা ভেতরের মেসেজ পাঠাচ্ছে। ঠিক আছে, কনভেই, যেটা তোমাকে কনভেই করবে, মানে কনভেই করবে মানে হচ্ছে তোমাকে বাধ্য করবে অ্যাকচুয়ালি যে হ্যাঁ এটাই রাইট। দেখো India's political executive should be aware that poverty, social inequality, the consequent sense insecurity is the main social problem। তাহলে ভারতের যে পলিটিক্যাল এক্সিকিউটিভ আছে তাদের শুড বি অ্যাওয়ার্ড থাকা দরকার একটা, দেখো জেনারেল মেসেজ, কিন্তু কি সম্বন্ধে, পোভার্টি সম্বন্ধে, সোশ্যাল ইনইকুয়ালিটি সম্বন্ধে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি রাখলাম। বি দেখো, ইন ইন্ডিয়া poverty is the primary reason for social inequality and insecurity। দেখো poverty কি প্রাথমিক কারণ ইনইকুয়ালিটির জন্য বা ইনসিকিউরিটির জন্য, ইনসিকিউরিটির জন্য কি poverty কারণ হতে পারে, ইনইকুয়ালিটি ছেড়ে দাও। ঠিক আছে, ইনসিকিউরিটি, ইউ ক্যান অ্যান্সার মি, যে ইনসিকিউরিটি, যে ও দেখতে সুন্দর আমরা বলি না আর আমি দেখতে খারাপ, লাইক, ঠিক আছে, যে হ্যাঁ তুমি দেখতে সুন্দর আমি দেখতে খারাপ, তো আমি একটা ইনসিকিউরিটিতে ভুগছি, তার মানে আমি গরিব কি, লাইক এক্সাম্পল, হাইপোথেটিভ মানে সরি হাইপোথেটিক্যালি, হ্যাঁ স্পেলিংটা দাঁড়াও, হাইপোথেটিক্যালি, ঠিক আছে,
মানে যা বাস্তব নয়, অনেক বড় ওয়ার্ড, হ্যাঁ। তো যা অবাস্তব অ্যাকচুয়ালি, একটা মানে ইমাজিনারি, হাইপোথেটিক্যালি মানে হচ্ছে একটা ইমাজিনারি উদাহরণ ধরতে পারো, ঠিক আছে। তাহলে ইনসিকিউরিটির কারণ নয়, তাহলে এটা হলো না, আমি এলিমিনেট করে দিলাম। ওকে। Poverty and social inequality are so intricately linked that they pose an unmanageable crisis for India. Poverty, দারিদ্রতা আর সোশ্যাল ইনইকুয়ালিটি আর সো ইন্ট্রিকেটিক্যালি, ঠিক আছে, ওই এর মতোই হাইপোথেটিক্যালি, ঠিক আছে, ইন্ট্রিকেটিক্যালি মানে ক্যাটালি, ইংলিশ ওয়ার্ড তো বুঝতেই পারছো। আমি শোনো তাহলে, ঠিক আছে। রিসেন্টলি আমি নিউজে দেখছিলাম, বেশ কিছুদিন আগের ঘটনা। ওখানে কি হচ্ছে, আরবিআই বলছি, আরবিআইয়েরই মনে হয়, না সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ হচ্ছিল। আর মানে চিফ জাস্টিস, না হাইকোর্টের, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। তো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস নিয়োগ হচ্ছিল। আর আমি দেখছিলাম যে দেখাচ্ছে তোমার সেই আগেকার ব্রিটিশ আমলে আমাদের যে সিস্টেমটা আছে না, ব্রিটিশের গভর্নরগুলো যেমন লাল পোশাক পরে এন্ট্রি দেয়, বড় বড় চুল, মানে ইমাজিন করে একবার ব্রিটিশরা যখন যেমন ছিল, ঠিক আছে। আর অ্যাট ফার্স্ট আমি দেখে ভাবছি যে ওটা অ্যাড কোনো, ঠিক আছে। তারপর আমি কমেন্ট সেকশন অন করেছি, আমাদের স্বভাব হচ্ছে কমেন্ট সেকশন অন করে, যদিও কমেন্টে অনেক নেগেটিভ কমেন্ট থাকে, পিপল আর সো নেগেটিভ যারা কমেন্টে থাকে, ঠিক আছে, কিন্তু ইগনোর দেম, ঠিক আছে। দিয়ে আমি ওখানটায় দেখলাম যে সবাই কমেন্ট করছে যে আমরা ব্রিটিশরা আমাদের থেকে স্বাধীন হয়ে গেছে, আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হয়নি, এরকম হাইপোথেটিক্যালি কমেন্ট করছে। দিয়ে তারপর আমি অনেক লেটে বুঝলাম যে ওটা রিয়েল চলছে, বুঝলে তো। যদি এই জিনিসটা চলতে পারে, লাইক মানে একটা স্মৃতিতে হোক আর জাতেই হোক, তো আমি এই কারণে বললাম, কারণ হচ্ছে ইংরেজি ওয়ার্ডগুলো কত শক্ত সেটা দেখো, সেই জন্য বললাম, ঠিক আছে। আমি খুব হেসেছিলাম সেদিন, আমি ফার্স্টে ভেবেছিলাম নর্মাল কোনো অ্যাড হবে, যাই হোক আমার হাসা উচিত হয়নি, কিন্তু ঠিকই আছে। দেখো, poverty and social inequality are so intricately linked that they pose an unmanageable crisis for India. দেখো সব ওয়ার্ডগুলি একটা নেগেটিভ সাউন্ড করছে, আমি যখন পড়ছি ভালো করে বুঝবে। পোভার্টি, সোশ্যাল ইনইকুয়ালিটি বলছে যে একে অপরের সাথে লিঙ্ক, কি বলছে, দে পোজ অ্যান আনম্যানেজেবল, তুমি আনম্যানেজেবল ক্রাইসিস, যাকে আমি ম্যানেজ করতেই পারবো না, এটা পসিবল কি যাকে তুমি ম্যানেজ করতে পারবে না, পোভার্টি হোক সোশ্যাল ইনইকুয়ালিটি, সো ইট ইজ রং। ওকে। দেখো ইনসিকিউরিটি, ঠিক আছে, মোর দ্যান পোভার্টি, যেটা আমি বলতে চাইছিলাম, ইনসিকিউরিটি বেশি পোভার্টির থেকেও, ইজ দ্য মেইন ইকোনমিক ইস্যু দ্যাট গভর্নমেন্ট পলিসি মাস্ট অ্যাড্রেস। দেখো গভর্নমেন্ট পলিসির কথা বলা হচ্ছে, ঠিক আছে, একটা ব্রড পার্সপেক্টিভে বলা হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এটাই অ্যান্সার হবে, এটা বা এটা হতে পারে। আমি একবার প্যাসেজটা পড়ি, হ্যাঁ, দাঁড়াও। দেখো, if social inequality is the most acute field of the social problem in India, insecurity, তাহলে ইনসিকিউরিটি আর ইনইকুয়ালিটির উপর টপিক, মোর দ্যান পোভার্টি। দেখো এইটা এখানে বলছে, দেখো ইনসিকিউরিটিজ, এখানটা দেখো, ইনসিকিউরিটিজ মোর দ্যান পোভার্টি। ওকে আর পড়ার দরকার নেই, এখান থেকেই অ্যান্সারে তুমি চলে যেতে পারবে। তো পড়ে দিচ্ছি, দেখো, beside those below official poverty line, কি বলছে, অফিসিয়াল বিপিএল, বিলো অফিসিয়াল মানে বিপিএল ক্যাটাগরিতে যারা পড়ে, এরকম এদের বোঝাচ্ছে, ঠিক আছে, যারা পোভার্টি লাইনের নিচে, এটা ধরো পোভার্টি লাইন মানে গরিব, ঠিক আছে, তার নিচে যারা খুব গরিব, আর তার নিচে হচ্ছে অসম্ভব গরিব, যেগুলো আমরা অসম্ভব গরিব, ঠিক আছে। তো আমি স্যাটার করছি না, লাইক আমাদের হালটা যেরকম। তো দেখো এই বিলো পভার্টি লাইন বলতে এটা গরিব রেখা হচ্ছে, এর উপরে হচ্ছে ধনীরা থাকে, ঠিক আছে, মহাজন এরা থাকে, আর এর নিচে হচ্ছে গরিবরা থাকে। যদিও আমি দেখেছি বিপিএল কার্ড মহাজনেদেরও বার করতে, ঠিক আছে। দেখো বলছে যে অফিসিয়াল পোভার্টি লাইন, ইভেন জাস্ট ওভার পোভার্টি লাইন আর সাবজেক্ট ডিউ টু দ্য জব রিস্ট্রেন মেনি গভর্নমেন্ট পলিসিস। দেখো মেনি গভর্নমেন্ট পলিসিস অ্যাকচুয়ালি ইন্টেন্ডেড মিটিগেশন দিস ইনসিকিউরিটিস। তাহলে অনেক গভর্নমেন্ট পলিসিটা সোজা একটা প্যাসেজ, তুমি যদি প্যাসেজটা পড়তেও তাহলেও করে নিতে পারতে, ঠিক আছে। এইটা অ্যান্সার হবে ডি এরটা, লাইক ডি। 14 দেখো,
উইথ দ্য রেফারেন্স অফ দ্য প্যাসেজ ফলোয়িং অ্যাজামশন কি আমি বুঝিয়ে দিয়েছি। পিপল অ্যাবোভ দ্য poverty line also are the prone to suffer from anxiety about economic insecurity. তাহলে লোকেরা যারা পোভার্টি লাইনে আছে তারাও নাকি মানে সাফার করে কিসে, অ্যাংজাইটিতে, ইকোনমিক্স ইনসিকিউরিটিতে। হতেই পারে, লাইক হতেই পারে, হতেই পারে নর্মাল। ইনসিকিউরিটির সাথে তো পোভার্টির কোনো মানে অ্যাংজাইটির কোনো সাথ নেই, তাই না? ইনসিকিউরিটির সাথে অ্যাংজাইটির কোনো সাথ আছে? অ্যাংজাইটি মানে কি, হঠাৎ করে চিন্তা, যে চিন্তা বেড়ে গেল যে কি করব আমি ফিউচারে, কি করব, লাইক, ঠিক কিনা? এটা তো ইনসিকিউরিটি যে আমার ভবিষ্যৎ কি হবে। লাইক আমি চিন্তা করছি যে আমার ভবিষ্যৎ কী হবে, পড়াবো, আমার টেনশন নেই, কারণ মানি ইজ নট ম্যাটার ফর মি। মানি আছে তা নয়, মানে ইজ নট ম্যাটার ফর মি, বুঝবে, মানে আমি কামিয়ে নিতে পারবো। ওকে, তো বুঝবে ব্যাপারটা। তো অ্যাংজাইটি হচ্ছে ইনসিকিউরিটির কারণ হতে পারে না, ঠিক আছে? বলছে পিপল হ্যাভ অ্যাবোভ পভার্টি লাইন আর অলসো প্রন সাফার ফ্রম অ্যাংজাইটি, তারাও যদি সাফার হয় অ্যাংজাইটিতে। তোমার যারা গরিব বড়লোক, সব নর্মাল একটা স্টেটমেন্ট, ঠিক আছে? দেখো, এরাডিকশন অফ পভার্টি ক্যান রেজাল্ট ইন পিস অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি ইন কান্ট্রি। এরাডিকশন মানে আমিও জানি না, ঠিক আছে? আমি টিচার, মানে এই নয় যে আমি সব জানি। তো এরাডিকশন, কিন্তু লাইনটা কি বলছে আমি বলছি। লাইক বলছে এরাডিকশন অফ পভার্টি ক্যান রেজাল্ট ইন পিস অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি অফ দ্য কান্ট্রি। যদি এরাডিকশন করা হয় তাহলে এর রেজাল্টটা হচ্ছে পিস আর সোশ্যাল। এরাডিকশন মানে হচ্ছে যে ধরো যদি উন্নতি যদি ভাবি, আমি ভাবছি, জাস্ট ইমাজিন করছি, তাহলে উন্নতি করলে কি হবে, পভার্টি ক্যান রেজাল্ট পিস, পিস আসবে উন্নতি করলে, পিসের সাথে উন্নতির কোনো সম্পর্ক নেই, ইকুয়ালিটি এসে যাবে। আর এরাডিকশন মানে হচ্ছে এরর, এরর যদি বাতিল করি, ঠিক আছে, লাইক বাতিল করে দিই, তাহলে পোভার্টি ক্যান ইরাডিকশন অফ পোভার্টি। আচ্ছা, পুরো লাইনটা দেখো, যদি পোভার্টি থেকে কাউকে ধনী করে দেওয়া হয় তাহলে কি পিস আর সোশ্যাল ইকুয়ালিটি চলে আসবে? নিশ্চয়ই আসবে না। আর যদি পোভার্টিকে বাতিলই করে দিই তাহলেও কি পিস চলে আসবে? না, আসবে না। দেখো, যে ওয়ার্ডটার মানে জানো না, জাস্ট জাস্ট লাইন, রিড দ্য লাইন কন্টিনিউয়াসলি। লাইনটা বারবার পড়ে মানে উত্তরে আসতে পারবে, ঠিক আছে? এবার ধরো কেউ আমার এই ভিডিওটা দেখার পরে যদি বলে ম্যাম তুমি বাংলায় বলছো না কেন সব, ভাই, বাবু মশাই, দেখো বাবু মশাই, ঠিক আছে, দেখো আমি যতটা পারছি বাংলায় বলছি, বা যতটা দরকার বাংলায় ততটা বলছি। তারপরেও যদি সব বাংলা করো, আমার কিছু করার নেই, কারণ এগুলো যদি আমি প্রপার বাংলায় সব কিছু বলতে চাই তাহলে তুমি বুঝতেও পারবে না আমি কীভাবে আনসার সলভ করছি, ঠিক আছে? আমি পুরো দেখো, আমি যে প্রসেসটা দেখাচ্ছি না, প্রসেসটা 110% শিওর, মানে সরি, 1000% লাইক শিওর, কেউ তোমাকে শেখাবে না এভাবে। বাংলায় স্পেশালি কেউ নেই, নো ওয়ান, কেউ নেই যে তোমাকে এতটা ধরে ধরে শেখাবে। তো সুতরাং শিখে নাও, অ্যান্সার ওয়ান অনলি। ওকে, নেক্সট প্যাসেজ, এটা প্যাসেজ নয়, প্যাসেজ। দেখো, পৃথিবীতে দু ধরনের লোক আছে। এক দল আসবে যে ম্যাডাম তুমি পাস করেছো না ফেল করেছো দেখাও, আর আরেক দল আসবে শিখতে। আর আমি না সেকেন্ড ক্যাটাগরির জন্য, ঠিক আছে? সেকেন্ড ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরির জন্য না, আইনস্টাইন নিজেও যদি নেমে আসে না এখানে, বা কবিগুরুও যদি নেমে আসে, তারাও বলবে ভাই অন্য কাউকে দেখে নে, ঠিক আছে? ওটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরির জন্য। তুমি এসেছো একটা টিচারের কাছে শিখতে, জাস্ট কী করতে, শিখতে। সুতরাং লার্ন করা তোমার কাজ, যদি লার্নিং ঠিক থাকে, প্রসেস ঠিক থাকে, রাইট না? দেখো,
এই প্যাসেজটা দেখো, আমি প্যাসেজটা খোলার সময় দাগ ফেলেছি, দেখো এদিকে দেখো, সবুজ, ওকে। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য কোরালি টু দ্য অ্যাবভ প্যাসেজ। দেখো এই ওয়ার্ডটা নতুন পাচ্ছ না, আমি তো আজ অব্দি যত প্যাসেজ সলভ করেছি কোরালি বলে ওয়ার্ড আমার মনে নেই, ঠিক আছে, থাকতে পারে কোথাও। কোরালি মানেও সেম, সব বেশিরভাগ মানেটাই হচ্ছে তোমার অন্তর্নিহিত, অন্তর্নিহিত, একদম নিষ্কর্ষ যাকে বলে। হিন্দিতে দেখবে একটা ওয়ার্ড থাকে নিষ্কর্ষ, হিন্দিও মাঝে মাঝে চেক করবে, আমি যখন প্যাসেজ করি না হিন্দি চেক করি, ঠিক আছে, অসুবিধা হলে। এই কোরালির ওয়ার্ডটা দেখবে এখানে হিন্দিটা নেই প্যাসেজের, নাহলে আমি ওখান থেকে তোমাকে দেখাতাম, নিশ্চয়ই কোনো মানে আছে, ঠিক আছে। তো নিষ্কর্ষ টাইপেরই বলতে চাইছে, একদম রিফ্লেক্ট করছে সেটা তোমাকে জানাতে হবে। বলছে দ্য বেনিফিটস অফ দ্য ইকোনমিক রিফর্ম, দেখো ওয়ার্ডটা হচ্ছে পার কোলেটস ডাউন more slowly of the agriculture sector than in other sector in the economy. পারকোলেটস মানে আমি নিজেও জানি না, ঠিক আছে। দ্য বেনিফিট, সুযোগ সুবিধা ইকোনমিক রিফর্মের মোর স্লোলি, খুব ধীরে ধীরে হয়েছে কিসে, এগ্রিকালচার সেক্টর দেন আদার সেক্টর। আই এম নট শিওর যে এগ্রিকালচার সেক্টরে ধীরে ধীরে হয়েছে না ইকোনমিক সেক্টর, যাই হোক, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ফ্যাক্ট বলতে পারো, ফ্যাক্ট, লাইক হয় না ফ্যাক্ট, সেই ব্যাখ্যা, সেই জিনিস। For India, the Green Revolution was not as useful as it was expected to be. তাহলে ভারতের জন্য গ্রিন রেভলিউশন ওয়াজ নট অ্যাজ ইউজফুল। দেখো লাইনটা কি বলছে, যে দ্য গ্রিন রেভলিউশন ওয়াজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ ইট এক্সপেক্টেড। এটা হতে নাও তো পারে, কারণ হচ্ছে বলছে যে আমরা যে এক্সপেকটেশনটা করেছিলাম সেই এক্সপেকটেশন অনুযায়ী ফল দেয়নি। এটা কি বলছে, দ্য গ্রিন রেভলিউশন ওয়াজ নট অ্যাজ ইউজফুল, ইউজফুলও হয়নি অ্যাজ ইট ওয়াজ এক্সপেক্টেড টু বি। বুঝবে কথাটা, মানে ইউজফুলও হয়নি যতটা এক্সপেক্ট করেছি, ঠিক আছে। একটুও তো ইউজফুল হবে, একটুও তো 1%, ওকে। সো এই স্টেটমেন্টটা রং। ইন্ডিয়া ল্যাগড বিহাইন্ড আদার কান্ট্রি ইন দ্য অ্যাডাপ্টিং মেকানাইজ অ্যান্ড মডার্ন ফার্মিং। তাহলে ইন্ডিয়া ল্যাগড বিহাইন্ড আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আসে কিসে, অ্যাডাপ্টিং এ মডার্ন ফার্মিং। এটা একটা কিন্তু স্টেটমেন্ট, দেখো লাইক এই স্টেটমেন্ট, স্বাভাবিক একটা স্টেটমেন্ট বা উক্তি, ঠিক কিনা, ওকে। রুরাল টু আরবান মিগ্রেশন রেজাল্ট ইন দ্য স্ট্যাগনেন্ট এগ্রিকালচার সেক্টর। তাহলে যারা রুরাল থেকে আরবানে মানে কি করেছে, শিফট হয়েছে, তারা এগ্রিকালচারটাকে নষ্ট করে দিয়েছে। দেখো এই যে প্যাসেজটা তুমি দেখতে পাচ্ছ, এটা হার্ডলি আমার দ্বারাও হচ্ছে না, বোঝা যাচ্ছে। তো আমাকে প্যাসেজটা পড়তে হবে, কারণ এর না অপশানগুলো না আই এম নট শিওর টাইপ, ঠিক আছে। দেখো আমি পড়ছি। ওয়ান অফ দ্য ডিসমাল রিয়ালিটিস অফ দ্য এগ্রিকালচার সেক্টর ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, একটা ডিসমাল যা ম্যাচ করা যায় না তাকে ডিসমাল বলা হয়, ঠিক আছে। আমরা যেটা গ্রহণ করতে পারবো না সেরকম কিছু বোঝাচ্ছে, সব ওয়ার্ডের মানের পেছতে ছোট না, লাইনের মানের পেছতে ছোট, ঠিক আছে। বলছে যে ডিসমাল রিয়ালিটি অফ দ্য এগ্রিকালচার সেক্টরে ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে স্বাধীনতার পর কি বলছে, যে দ্যাট ইট নেভার এক্সপিরিয়েন্স হাই গ্রোথ ফেজ। তাহলে এরা কোনোদিন এক্সপিরিয়েন্স করেনি একটা উচ্চ ফলনের, কিসের উচ্চ ফলনের, ঠিক আছে। আনলাইক দ্য নন এগ্রিকালচার সেক্টর ইকোনমির মতো, নন এগ্রিকালচার কি হচ্ছে, উন্নত করে ফেলে গেছে, ওদের ইনক্রিজ হয়ে গেছে। The highest decade growth compare annual growth rate or for agriculture has been just 3.5 in the 1980s. তাহলে 1980-র দিকে এগ্রিকালচারের হাইয়েস্ট গ্রোথ কত হয়েছে, 3.5। অলসো আফটার এক্সপিরিয়েন্স স্পাউট অফ দ্য ডিকেড গ্রোথ ডিউরিং 1980-তেও দেখা গেছে এগ্রিকালচারের গ্রোথ সাফার করছে কিসে, রিলেটিভলি স্ট্যাগনেশন, ঠিক আছে। স্ট্যাগনেশন ওয়ার্ড, এক সেকেন্ড, স্ট্যাগনেশন
মানে উন্নত হচ্ছে না, সেটাকে স্ট্যাগনেশন বলা হয়। তুমি ইকোনমিক টার্ম পড়বে, স্ট্যাগফ্লেশন, ঠিক আছে, ইনফ্লেশনেরই একটা প্রকারভেদ। হ্যাঁ, ডিফ্লেশন বলে পড়বে। ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে ডিফ্লেশন পড়বে। ডিফ্লেশন মানে হচ্ছে সব থেকে যেটা মানে কীরমভাবে বুঝবো, ইকোনমি যখন পড়াবো বুঝবো। ডিফ্লেশন মানে হচ্ছে নেমে যাওয়া, ঠিক আছে। স্ট্যাগফ্লেশন মানে কি, কীরকম বুঝোই তোমাকে, এই ধরো ইনফ্লেশন যদি 14% হয়, ঠিক আছে, ইনফ্লেশনে আছে, ঠিক আছে, ইনফ্লেশনে আছে। স্ট্যাগফ্লেশন বলতে ইনফ্লেশন আছে আর দ্রব্যের যে দাম না, সেই দামটাও হচ্ছে কমছে না, সেটা স্ট্যাগফ্লেশন, ঠিক আছে। এইরকমই একটা জিনিস হচ্ছে তোমার স্ট্যাগনেশন। মানে পড়তে পড়তে বা পড়াতে পড়াতে আমি বুঝতে পারবো যখন আমি ইকোনমি যখন পড়াবো। ইকোনমির আমি একটা লেকচার অলরেডি লঞ্চ করে দিয়েছি, দেখবে। আর খুব ইজিলিভাবে পড়িয়েছি, ঠিক আছে, খুব ইজিলিভাবে ওটা দেখবে। ইকোনমি লেকচারটা আমি কন্টিনিউ করব, একটু টাইম পাই, দিয়ে আমি ইকোনমিটা কন্টিনিউ আগে করব, দেন পলিটি করব, বাকি সবই কন্টিনিউ করব, ঠিক আছে। বাংলায় সব কিছু অ্যাভেলেবেল করে দেবো আমি, শুধু সময় লাগবে আমার একটু। দিস ইজ ইন শার্প কন্ট্রাস্ট অফ নন এগ্রিকালচার গ্রোথ। তাহলে এটা কি হচ্ছে, কন্ট্রাস্ট করছে নন এগ্রিকালচার যে গ্রোথ আছে সেগুলোকে, হুইচ কনসিস্টেন্টলি ইনক্রিজ ফর 1980s আর 2000। এটা অ্যাকচুয়ালি এগ্রিকালচার আর নন এগ্রিকালচারের গ্রোথ রিলেটেড। দেখো, যদি তোমার এই প্যাসেজটা শক্ত লাগে তুমি অ্যাটেম্প্ট করবে না, সিম্পল। লাইক আমি এখানে চেষ্টা করেছি, কিন্তু আমি স্কিপও করতে পারি, এটা আমি বলতে চাইছি। দেখো, এইটা কিন্তু হচ্ছে না, কারণ এখানে প্যাসেজে একবারও বলা নেই যে রুরাল থেকে। দেখো প্যাসেজে কি আছে সেটা ইউ মাস্ট ফলো। কি ফলো করবে, ইউ মাস্ট ফলো। প্যাসেজে কি লেখক বলেছে, ইউ মাস্ট ফলো, ঠিক আছে। তো এটা কোথাও বলা হয়নি যে রুরাল থেকে এইদিকে চলে গেছে বলে এগ্রিকালচারের মানে অবনতি ঘটেছে। এটাও বলা হয়নি যে ইন্ডিয়া অন্যান্য জায়গা থেকে অ্যাডাপ্ট করে ফেলেছে বলে মেকানিজম, মডার্ন মেকানিজম ফার্মার, সেই জন্য হয়েছে। তাহলে অ্যান্সার এ হবে। ক্লিয়ার? পরীক্ষার হলে যদি ব্রেন না কাজ করে, আমি ধরো অ্যাটেন্ড নাও করতে পারি, আমি এটা তোমাকে বলে রাখলাম। ব্রেনের উপর ম্যাটার করছে সব। দেখো, উইথ দ্য রেফারেন্স অফ দ্য প্যাসেজ ফলোয়িং অ্যাজামশনে আসতে বলছে, ঠিক আছে। দ্য গ্রোয়িং ডাইভার্স বিটুইন দ্য ফরচুনেটস অফ দ্য এগ্রিকালচার অ্যান্ড নন এগ্রিকালচার ইকোনমি ইন ইন্ডিয়া কুড হ্যাভ বিন রিডিউস কন্টেইনড বাই। তাহলে এই যে গ্রোয়িং ডাইভারজেন্স মানে হচ্ছে উৎপাদনের বিভিন্নতা, ঠিক আছে, উৎপাদনের মানে বিভিন্নতা বলতে কি বলবো, ডাইভার্জেন্ট কান্ট্রি বলে না, ইন্ডিয়া ইজ এ ডাইভার্জেন্ট কান্ট্রি। মানে এখানে কি শিখ, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সবাই আছে, ডাইভার্জ, ঠিক আছে। সেরকম গ্রোয়িংয়েরও একটা ডাইভার্জেন্ট প্যাটার্ন আছে। বিটুইন দ্য ফরচুনস বলে না, ফরচুনস ফেভার, ভাগ্যের প্রিয়, ফরচুনস এগ্রিকালচার আর নন এগ্রিকালচার, ঠিক আছে। এগ্রিকালচার নর্মাল জেনে রাখো যে কৃষি যারা আছে, কৃষি চাষ করে, কৃষির কি এগ্রিকালচারিয়াল কি বলবো তোমার, নন এগ্রিকালচার প্রোডাক্ট বলতে যেগুলো এগ্রিকালচার সম্বন্ধে নয়, ঠিক আছে। লাইক রোড কনস্ট্রাকশন, এগুলো ধরতে পারো, ঠিক আছে। ফার্স্টারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, হ্যাঁ, রোড কনস্ট্রাকশন বা যাই হোক ধরবে, এগ্রিকালচার প্রোডাক্ট আলাদা। তো কি বলছে, ইন ইন্ডিয়া কুড হ্যাভ বিন রিডিউস কন্টেন্ট, যেটা রিডিউস করতে পারে, ঠিক আছে। আমি এটা বুঝলাম না কিছু, ধরো জাস্ট হ্যাভ হাজার্ড। তো কোশ্চেনে চলে গেলাম। অ্যাডাপ্টিং লার্জ স্কেল অফ কাল্টিভেশন, অ্যাডাপ্ট করলাম, গ্রহণ করলাম। লার্জ স্কেল অফ কাল্টিভেশন অফ কমার্শিয়াল ক্রপ, মানে অনেকটা কমার্শিয়াল ক্রপ আমি কি করলাম, অ্যাডাপ্ট করলাম। ভায়াবল কর্পোরেট ফার্মিংয়ের জন্য, মানে অ্যাকচুয়ালি সাজেশন দিচ্ছে এটা, বুঝলে। তারপর দেখো, প্রোভাইডিং ফ্রি ইন্স্যুরেন্স, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কমার্শিয়াল কাল্টিভেশন করব, সেই জন্য আমি কি করলাম, কিছু অ্যাডাপ্ট করলাম, যন্ত্রপাতি হাবি যাবি। লেখক বলতেই পারে একটা ব্রড পার্সপেক্টিভে, তুমি ভাবতেই পারো যে হ্যাঁ, তুমি এখানে গাছ লাগাচ্ছ, জল লাগবে, টব লাগবে, সূর্য লাগবে, এই লাগবে, ওই লাগবে, তো এরকম ব্যাপার, ঠিক আছে। মানে ক্রপের উন্নতি করবো, উচ্চ ফলনশীল করবো, এই সব টাইপের একটা কিছু বলছে। সেকেন্ড দেখো, প্রোভাইডিং ফ্রি ইন্স্যুরেন্স ফর অল ক্রপস। ইউ ক্যান নোটিস, এক তো ইন্স্যুরেন্স বলছে ফ্রি দেবে, তারপর অল ক্রপ, সমস্ত ক্রপকে হেভিলি সাবসিডাইজ। দেখো এটা ব্যাপারটা কিরম হচ্ছে জানো তো, সেই লাইক কিছুদিন আগের ঘটনা বলি, ঠিক আছে।
তো কিছুদিন আগে কি হয়েছে, আমার একটা পার্সোনাল কথা বলছি, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম হচ্ছে, সামওয়ান যে আমার জন্য ওয়েট করছিল তোমার লাগডা 2015 থেকে, 10 বছর হয়ে গেছে আজ, ঠিক আছে? তো সামহাউ সে হি ইজ টোল্ড মি হি ইজ ওয়েটিং ফর মি, ঠিক আছে? হি ইজ ওয়েটিং ফর মি, ওকে। তো সামহাউ আমি ওকে আগের দিন, জাস্ট আগের দিন কি বললাম যে যে ম্যারি করার জন্য, জাস্ট, ঠিক আছে? কিছুদিন আগের ঘটনা। তো ও আমাকে কি রিপ্লাই দিচ্ছে তুমি বুঝবে। রিপ্লাইটা এরকম দিচ্ছে যে 4 ইয়ার্স এখন নাকি মানে এসব সম্বন্ধে ভাববে না, দ্যাটস ইট, দ্যাটস দ্যাট রিপ্লাই। হি অ্যাকচুয়ালি ক্যান সে মি নো, ওকে, ওকে, but he don't say you no, he say you that, and also say you can invite if you marry. He also said to me that word, that line. তো সুতরাং তুমি তুমি বুঝতে পারছো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো মানে তোমাকে কিছু কিছু পাবলিক আছে, কিছু কিছু মানুষ আছে, আই ডোন্ট ব্লেম হিম। তো তারা, জাস্ট আমি স্টাডি করছি কিসের ইউপিএসসি, সুতরাং আমি টাইম দিতে পারি না, এটা মানি। কিন্তু সে তোমাকে এক্সপেক্ট করায়, হ্যাঁ, এক্সপেক্ট করায় যে হি ইজ ওয়েটিং, হি ইজ ওয়েটিং, সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে, ফ্রিতে এই করে দেবে, ফ্রিতে এই করে দেবে, ফ্রিতে এই করে দেবে, সেই সরকার, ঠিক আছে? দিয়ে আলটিমেটলি যখন তুমি ফ্রিতে কিছু চাইবে তখন সে বলবে যে আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম, দ্যাটস দ্য ম্যাটার। এখান থেকে আমার লাইনটা মনে পড়লো, ঠিক আছে? তো দেখো, কেউ কিন্তু কোনো কিছু সবসময় ফ্রিতে দেয় না, ফার্স্ট কথা। সব কিছু পজিটিভ দেখো, ওভার পজিটিভ বলে একটা ওয়ার্ড হয়, ওভার পজিটিভ, ঠিক আছে? এভরিথিং ইজ নট ওভার পজিটিভ, অলওয়েজ রিমেম্বার। তাহলে ফ্রিতে সে ইন্স্যুরেন্স, অল কর্পসের হেভিলি সাবসিডাইজ সিট, এসব সব কিছু এত কিছু দিতে পারেন, ঠিক আছে? এটা সুতরাং রং, ওকে। হ্যাঁ, তুমি পর্যাপ্ত বলতে পারো, একটা ব্যালেন্সে দিতে পারে, ব্যালেন্সে। আই হোপ ইউ আন্ডারস্টুড। সো টু এলিমিনেট হয়ে গেল, টু এলিমিনেট, নিদারও হবে না, বোথও হবে না, ওয়ান ইজ রাইট। এই প্রসেসটা আমি পেপার ওয়ানের প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, বেসিকটা শিখো, দেখো অনেক নাম্বার উঠবে, ঠিক আছে? বেশি ম্যাথকে নিয়ে ভয় খাও না, ঠিক আছে? অ্যান ইডিয়েট ক্যান অলসো বি এ আইডল, মনে রাখবে। একটা ইডিয়েটও আইডল হতে পারে, আদর্শ লোক হতে পারে, সামওয়ান, কারোর কাছে হতেই পারে, লাইক মি। পড়াচ্ছি আমি তোমাদের, 90% লোক আমাকে পছন্দ না করুক, 80% কোচিং ইনস্টিটিউশন আমাকে পছন্দ না করুক, 1% পিপল লাইক, দ্যাটস এনাফ ফর মি, ওকে। দেখো, এরপরে দেখো, উল্টো পাতে যাই, হ্যাঁ, নেক্সট পেজে যাই, নেক্সট পেজ, এটা নয়, এটা নয়, এটা, দেখো, আরাম আরামে করবে। দেখো, আমি কেন বলছি কথাটা আরাম আরামে করবে, কারণ হচ্ছে তোমার বেশি নাম্বারের দরকার নেই, জাস্ট পাস করার দরকার, সিম্পল। তো যেটুকু করবে ধীরে সুস্থে বুঝে করবে, দ্যাটস মাই পয়েন্ট। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য মোস্ট লজিক্যাল র্যাশনাল মেসেজ, ঠিক আছে? লজিক্যাল আর র্যাশনাল মেসেজ যেটা লেখক পাঠিয়েছে। তো অথর, দেখো বারবার কিন্তু ক্লিয়ার লেখা থাকে, অথর অফ দ্য মেসেজ, কারণ ভি করবে, তুমি বলতে বাধ্য হবে যে হ্যাঁ অথর ঠিক বলেছে, বাহবা দেবে। We need to free handloom industry from the limited narrative linked of the preserving the cultural heritage. তাহলে কি বলছে, আমাদের কালচারাল হেরিটেজটাকে রক্ষা করার জন্য আমাদের কি দরকার, ফ্রি হ্যান্ডলুম দরকার, ঠিক আছে? নর্মাল একটা স্টেটমেন্ট দেখবে, হ্যাঁ, ফ্রম লিমিটেড ন্যারেটিভ লিঙ্ক থাকবে যেটা প্রিজার্ভ করবে কালচার হেরিটেজকে, ঠিক আছে? আমি এটা থেকে ডিসিশনে যেতে পারি না। বি হচ্ছে কন্টিনিউ স্টেট সাপোর্ট টু দ্য হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি এনশিওর দ্য প্রিজার্ভেশন অফ সাম অফ আওয়ার গ্লোরিয়াস আর্ট ফ্রম সোল ট্র্যাডিশন। এটাও একটা নর্মাল স্টেটমেন্ট, ভালো স্টেটমেন্ট। স্টেট আমাদের সাপোর্ট করুক, আমাদের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুক, প্রিজার্ভেশন করব কিছু আর্ট ফার্ট এসব ওল্ড ট্র্যাডিশন, ঠিক আছে? এটাও নর্মাল স্টেটমেন্ট।
Household units and handloom sector should be modernized and made an economically viable organization industry. এটাও কি বলছে, হাউসহোল্ড সেক্টর যেটা আছে আর হ্যান্ডলুম সেক্টর যেটা আছে তাকে মডার্নাইজ করা উচিত। ঠিক আছে, দেখো মানে শুড বি মডার্নাইজ করা উচিত বলছে। ঠিক আছে, কিসের জন্য? ইকোনমিক্যালি ভাইবেল আর অর্গানাইজেশন ইন্ডাস্ট্রির জন্য। ঠিক আছে, এটাও যদি নর্মালি হয়। আচ্ছা, ওকে ওকে। হ্যান্ডলুম প্রোডাক্টস নিড টু বি কনভার্টেড টু মেক, এইটা কিন্তু দেখো এই স্টেটমেন্টটা পড়ো, হ্যান্ডলুম প্রোডাক্ট নিড টু বি কনভার্টেড, পুরো কনভার্টেড করে দেয় মানে তোমার ধর্মই চেঞ্জ করে দিল। ঠিক আছে, লাইক আফটার ম্যারেজ, অ্যাজ এ গার্ল আই টেল ইউ, হ্যাঁ অ্যাজ এ গার্ল আই টেল ইউ, রিলিজিয়াস প্র্যাকটিস, বুঝবে, রিলিজিয়াস প্র্যাকটিস ইজ নট ম্যাটার অ্যাজ এ গার্ল, কারণ তাকে এরা অ্যাকচুয়ালি তোমাকে মেল যা বলবে তোমাকে তাই মানতে হবে। দ্যাট ইজ, যদি তুমি একটা মেলকে ম্যারি করো দেন হিন্দু হলে মুসলিমে কনভার্ট, ওকে, মুসলিম হলে হিন্দুতে কনভার্ট। এটা আমি কন্ট্রোভার্সারি টপিকে কথা বলছি, সুতরাং আমার সঙ্গে কেউ ঝগড়া করতে চলে এসো না যে অনেকে ভালো হয়। আরে বাবা, আমাদের সংবিধানে তো ইউসিসি দেওয়াই আছে, ইউনিফর্ম মানে সিভিল কোড দেওয়াই আছে, দেওয়া আছে কি দেওয়া নেই, যেখানে তো বলাই আছে গোয়া অ্যাপ্লিকেবল, ওখানে গোয়াতে অ্যাপ্লিকেবল। বর্তমানে রিসেন্ট একটা নিউজ হচ্ছে গুজরাটেও অ্যাপ্লিকেবল করা হয়েছে। ঠিক আছে, রিসেন্ট, মাথায় রাখবে ইউসিসি। তো আমি যেটা বলতে চাইছি, রিসেন্ট মানে এবছরের খবর। এবার আমি যেটা বলতে চাইছি সেটা দেখো, এই যে পারমিশন বলে ওয়ার্ডটা থাকে, পারমিশন, দেখো কিছু বলছে না। ঠিক আছে, এখনকার মানুষ শিক্ষিত তাই কিছু বলে না, নাথিং অ্যাট অল, তারা তোমাকে ট্রান্সমিটও করতে বলবে না, কিছু না, কিন্তু আমরা কেন এই থিঙ্কিংটাই রাখবো যে বলবে ওকে ওকে বুঝবে আমার প্রশ্ন, আমি কোনো ফেমিনিস্ট নই। ঠিক আছে, বুঝবে ব্যাপারটা। তো এটা আমার মৌলিক অধিকার, আমি ধর্ম রাখবো কি রাখবো না, আমি হিন্দু থাকবো কি থাকবো না, আমি শিবজিকে পুজো করবো কি করবো না, ইটস মাই চয়েস অলওয়েজ, ঠিক কি না, বুঝবে কথাটা। তো এটা হচ্ছে আমার চয়েস অলওয়েজ, রিলিজিয়ান, ফ্রি অফ রিলিজিয়ান, ফান্ডামেন্টাল রাইট পড়লেই বুঝতে পারবে ব্যাপারটা। সুতরাং তুমি এই যে কনভার্টেড ওয়ার্ডটা থেকে আমি এখানে এলাম। ঠিক আছে, তো কিন্তু রিলিজিয়ান মানা আর কারোর কথা শুনে প্র্যাকটিস করা টোটালি ডিফারেন্ট। রিলিজিয়ানটা কখনো তোমার লাইক লাইক আদার্স কান্ট্রি, রিলিজিয়ান কখনোই তোমার লাইফ হতে পারে না, ওকে, নট এ লাইফ। তোমার লাইফ আলাদা, রিলিজিয়ানকে যখনই তুমি স্টেট থেকে আলাদা করে রাখবে লাইফ ইজ গুড। ঠিক আছে, মানে তোমার থেকে রিলিজিয়ানকে অবশ্যই আলাদা করে রাখতে হবে, তুমি তোমার মতো করে পালন করো, ইট ইজ ওকে। ঠিক আছে, মানো ইট ইজ ওকে, কিন্তু একজন বলেছে বলে সেটাকে তুমি করছো, দ্যাটস নট ফাইন। ঠিক আছে, এটা আমি বলতে চাইছি। বেশি কিছু বললে এখন অনেকেই এসে আমার বিরোধিতা করবে, দ্যাটস ওকে। টিচারের মতো থাকে, তাই না, বলবে এখনই তারাই যে টিচারের মতো থাকা দরকার। দেখো, হ্যান্ডলুম প্রোডাক্টস নিড টু বি কনভার্টেড টু মেশিন মেড ডিজাইনার প্রোডাক্টস সো অ্যাজ দে মেক দ্য মোর পপুলার। তাহলে তাকে কনভার্ট করার দরকার নেই, হ্যান্ডলুম প্রোডাক্টই থাকুক, মেশিন বানানোর কি দরকার আছে কনভার্ট করার? যদি মোর পপুলারের জন্য এ থেকে তো পপুলার হবে না, যার যেটা আর্ট থেকে পপুলার হবে, ঠিক কি না, এটা অলরেডি মানে বাদ যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি প্যাসেজটাই যাচ্ছি। in our country handloom are equitable with cultural that ensure continuity tradition। তাহলে আমাদের দেশে হ্যান্ডলুম হচ্ছে ইকুয়েটেড কালচার, একটা কালচার যেটা এনশিওর করে কি ট্র্যাডিশনকে। দিস আইডিয়া হ্যাজ বিকাম পার্ট অফ দ্য পাবলিক পলিসি, এটা একটা পাবলিক পলিসির পার্ট। ঠিক আছে, প্রোভাইডিং লেজিটিমেট বেসিস অফ দ্য স্টেট সাপোর্ট, দেখো স্টেটের সাপোর্ট লাগবে ওইখানে লাইনগুলো যেগুলো পড়ছি, বাট দ্য নোটিস ট্র্যাডিশনাল সিঙ্গেল লাইনার এন্টিটি বিং দ্য স্ট্রং কন্টেস্ট অফ দ্য টুডে ন্যারেটিভ ডোমিনেট ডিফারেন্স অফ দ্য কালচার ট্র্যাডিশন হিস্টোরি সেক্টর অফ দ্য ফোর্সিবল, এসব আর পড়ার দরকার নেই, এতটা বললেই হবে। ঠিক আছে, দেখো কি বলছে যে উই নিড টু দ্য ফ্রি হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি ফ্রম দ্য লিমিটেড ন্যারেটিভ লিঙ্ক টু দ্য প্রিজার্ভ দ্য কালচার আর কন্টিনিউড স্টেট সাপোর্ট দ্য হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি এনশিওর দ্য প্রিজার্ভেশন আওয়ার গোল্ডেস। আমার মনে হচ্ছে বিটা হবে, আই এম নট শিওর, কিন্তু এখানে হাউস হোল্ড ইউনিট হ্যান্ডলুম সেক্টর শুধু মডার্নাইজ করা উচিত, এসব কিছু কিন্তু লেখক বলেনি। ঠিক আছে, সি হবে না।
এটা বলছে উই নিড ফ্রি হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি ফ্রম দ্য লিমিটেড ন্যারেটিভ লিঙ্ক প্রিজার্ভেশন, এটাও কিন্তু লেখক বলছে না যে একটা ফ্রি, লেখক এগুলো কিন্তু বলছে না, তুমি দেখবে ভালো করে। আর একবার যাচ্ছি দেখো প্যাসেজটাই, দেখলেই বুঝতে পারবে। In our country, handover equated culture others ensure the content tradition. This has had become part of the public policy, পাঠ হওয়া উচিত, স্টেটের দেখো সাপোর্ট করা উচিত, এইসব বলা আছে। এখানে কোথাও কিন্তু লেখা নেই যে ফ্রি করে দেওয়া উচিত। বাট দ্য নোটিস দ্য ট্র্যাডিশন সিঙ্গেল লাইনার বিং স্ট্রংলি কন্টেস্ট টুডে, মানে ট্র্যাডিশনাল যেগুলো আছে সেগুলো এখন ভালো রকম মানে কন্টেস্ট করছে, কম্পিটিশন করছে। The narrative dominant definitions of the culture and tradition particularly were seen have emerged as the identify histories large scale, ঠিক আছে, ডিসকাউন্টেড, এসব এসব হয়েছে এগেনস্ট রিয়াক্টর অফ, কীভাবে ইতিহাস থেকে এখানে এসেছে এটা বলতে চাইছে। ইট ইজ নট সারপ্রাইজ দ্য লার্জ সেকশন আওয়ার পপুলেশন চুজ আর ইগনোরেট, কোথাও কিন্তু ফ্রি ফ্রি কিছু বলা হয়নি, ঠিক আছে। প্যাসেজটা পড়ে তো বুঝতে পারছি অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। আমি পড়া শেখাচ্ছি আর করা শেখাচ্ছি দেখো। আর ইফ ইউ মাস্ট বি কমেন্ট কমেন্ট করলে আমি আরও প্যাসেজ নিয়ে আসবো, লাইক এটা 2025-এর, ঠিক আছে, এটা আমার করা ছিল না, ডাইরেক্ট করছি। আর এরপরে আরও আনবো 2024, তোমরা ইউটিউবে কমেন্ট করবে, ঠিক আছে, বাকিগুলোও আনবো আমি টুকটুক করে। দেখো, উইথ দ্য রেফারেন্স অফ দ্য অ্যাবভ প্যাসেজ ফলোয়িং অ্যাজাম্পশন, আবার অ্যাজাম্পশন জানতে চেয়েছে, ঠিক আছে। There is no need for the state to be involved any matter of the handloom sector, ভালো করে লাইনটা দেখো, ডবল নেগেটিভ, নো নিড ফর স্টেট, স্টেটের প্রয়োজনই নেই ইনভলভ হওয়ার, কি স্যার, অ্যানি ম্যানার অফ দ্য হ্যান্ডলুম, মানে ইনভলভ ইন অ্যানি ম্যানার, কোনো ম্যানারেরই প্রয়োজন নেই। দেখো যখন এরকম ডবল মানে নেগেটিভ ওয়ার্ড দেখবে যে স্টেটের একদমই কি ইন্টারফারেন্স করার প্রয়োজন নেই, এটা রং। Handloom products are no longer appealing attractive in the rapidly changing of the modern world, ওখানে কি তাই বলা হয়েছে? প্যাসেজে কি বলেছে যে হ্যান্ডলুম প্রোডাকশন যেগুলো আছে মানে মডার্ন ওয়ার্ল্ডকে আর অ্যাট্রাকটিভ করে না? এসব তো কিছুই বলা নেই, সুতরাং এটাও রং, নিদার অ্যান্সার। ওকে, আমি কি এই চ্যানেল থেকে নিয়েছি এটার অ্যাড দিয়ে দেবো? মানে অ্যাকচুয়ালি আমি ওখান থেকে এটাকে তুলেছি, তো সুতরাং মানে অন্য কারোর জিনিস, ঠিক আছে, আমি ওর অ্যাড দিইনি, বোঝার চেষ্টা করো। তো কোথাও না কোথাও থেকে তো কালেক্ট করতে হয়, আমি ওখান থেকে করেছি ইজিলি হবে বলে। লাইক টেলিগ্রামে কোথাও না কোথাও ছাড়া থাকে, ঠিক আছে, সেরকম না, চ্যানেল সবই ভালো আমি মনে করি। পড়ার ওপর নির্ভর করে কোনটা তোমার শ্যুট করবে আর কোনটা তোমার প্রয়োজন, ঠিক কি না? না সবাই ঠিকঠাক পড়ায় না, দ্যাটস অলসো ট্রু, কিন্তু অনেকে কি করে শর্টকাট চায়, শর্টকাট, লাইক শর্টকাটে কীভাবে আম্বানি মানে স্বপ্নে দেখছি আম্বানি হয়ে যাব, ঠিক আছে। স্বপ্নে আম্বানি হতে গেলে তোমাকেও মানে আর্টিস্টদের, ফিল্ম আর্টিস্টদের সাপোর্ট লাগবে। মানে লাইক আম্বানি হওয়ার পর আম্বানি তো সব কিছু করতে পারে, এক্স্যাক্টলি আমি অন্য কিছু বলতে চাইছি, ঠিক আছে। তো ও আর্টিস্টদেরও তো টেনে টেনে আনে, দেখেছো তো। তো স্বপ্নে আম্বানি হওয়ার জন্য শর্টকাট পথ ধরা যায়, কিন্তু বাস্তবে হওয়ার জন্য শর্টকাট পথ ধরা যায় না, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এডুকেশনে যদি রিচ হতে চাও, এডুকেশন রিচ, তার জন্য তোমাকে লার্নই করতে হবে আলটিমেটলি। ইভেন হাউ রিচ ইউ আর, ইভেন হাউ রিচ ইউ আর, ওকে। দেখো, in our country regrettably teaching the learning examination have কোশ্চেনে গিয়েছিলাম কি, কোশ্চেনে যাই, ওকে, মানে মাথাটা কাজ করলো না যে কোশ্চেনে না গিয়ে আমি প্যাসেজ কেন পড়ছি না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট, ঠিক আছে, বেস্ট রিফ্লেক্ট দ্য সেন্ট্রাল আইডিয়া কনভিড বাই প্যাসেজ, তাহলে সেন্ট্রাল আইডিয়া জানতে চাইছে। India does not have enough resources for promoting quality education in its university, এ তো মানে আমাদের প্রিয় ভারতেরই এগেনস্টে চলে যাচ্ছে, ঠিক না? মানে এরকম বলতে চাইছি যে তোমার বাবা মা তোমাকে ঠিকঠাক মানুষ করেনি, বা তোমার বাবা মার মানে মানে এরকম ব্যাপারটা হচ্ছে, লাইক লাইক দ্যাট, কি বলবো এটাকে, মানে হচ্ছে তোমার বাবা মার কাছে কি ইনাফ জিনিসপত্র ছিল না যে তোমাকে ঠিকঠাক এডুকেশন দেবে, শিক্ষা দেবে। বাবা মারা ঠিকঠাকই এডুকেশন দেয় বেশিরভাগ। দেখো লিটারেটি পয়েন্টে যাচ্ছি না, হয়তো অনেকে জানে না, ঠিক আছে, সেটা আলাদা জিনিস, কিন্তু যার বাবা মা অবশ্যই জানে বা সভ্য, ঠিক আছে, অ্যাকচুয়ালি সভ্য বলতে এটা নয়, অন্য কিছু নয়, ঠিক আছে, শিক্ষা,
শিক্ষার দিক থেকে একটু স্বাভাবিক শিক্ষা আছে, যার স্বাভাবিক শিক্ষা, সে অবশ্যই তার সন্তানকে শিক্ষা দেয়। তার সন্তান মানুষ হবে কি না হবে না সেটা সোসাইটির উপর ডিপেন্ড করে। কারণ সে যদি তার বাবা মাকে অ্যাডপ্ট করে অবশ্যই হবে, যদি না করে, যদি তার উপর ডিপেন্ড করছে। পজিটিভ আর নেগেটিভ চার্জ পাশাপাশি থাকে, তুমি নেগেটিভ নেবে না পজিটিভ নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যখনই তোমার মধ্যে মানে আক্কাল বলে জিনিসটা যখনই চলে আসছে, ওকে, সেটা ম্যাটার। পরিস্থিতিও ম্যাটার করে, আলাদা ব্যাপার, ঠিক আছে। পরিস্থিতি আমার ঠিক নাই তা অ্যাসপিরেন্ট সিরিজ আমি সিজন 1 দেখেছিলাম, ঠিক আছে। দ্যাটস ইনাফ ফর মি। সিজন 1 আমি প্রমোট করছি না, ওকে। দ্যাটস ইনাফ ফর মি, তার কারণ হচ্ছে ওই যে মানে অ্যাকচুয়ালি আমি ধৈর্যকে দেখে খুব দুঃখিত হয়ে গেছিলাম, ঠিক আছে। দিয়ে তারপর থেকে আমি আর কোনো সিজনই দেখি না। মানে অ্যাকচুয়ালি আমি তোমার ওই আদার একজন ক্যারেক্টার আছে না যাকে সবাই পছন্দ করে, আমি নামটা ভুলে গেছি, ওই এই ডায়লগটা যার, ওই পরিস্থিতি আমার আর ঠিক নেই তা, তো আমিও আমরা তো লেডিস অ্যাকচুয়ালি ওমেন, ঠিক আছে। ওমেন হ্যাজ পিওর গোল, মানে ওমেনের গোল ক্লিয়ার থাকে যে অ্যাবাউট লাভ, ওকে। তো সেই হিসেবে দরিয়ার ক্যারেক্টারটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। যখন ওখানে গুলি মেরে দিল, তারপর আমি আর দেখিনি, তারপরে সিজনগুলো এখনো পর্যন্ত দেখি না। ওই একটু একটু ডিলে চলে আসছে, আলাদা ব্যাপার, ওকে। দেখো, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনাফ রিসোর্স, তাহলে ইন্ডিয়ার কাছে কি সত্যি এনাফ রিসোর্স নেই? একদমই রিসোর্স নেই যে কোয়ালিটি এডুকেশনে প্রমোট করবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কতটা? আছে তো, যথেষ্ট রিসোর্স নিশ্চয়ই আছে যেটা কোয়ালিটি এডুকেশনে প্রোভাইড করতে পারে। সে মানে করাপশন আলাদা জায়গায়, ঠিক আছে, আছে, যথেষ্ট আছে, ওকে। তো ডাজ নট বলেছে, এটা অলরেডি লিমিটেড। দ্য ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং ইন দ্য কান্ট্রি শুড নট বি আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট। তাহলে ইনস্টিটিউশন যেটা হায়ার লার্নিংয়ের জন্য, কান্ট্রি শুড নট আন্ডার কন্ট্রোল দ্য গভর্নমেন্ট, মানে হচ্ছে বলছে গভর্নমেন্টের কন্ট্রোলে থাকা উচিত নয় হায়ার লার্নিংগুলো। ক্লাসরুম অ্যাপ্রোচ অফ হায়ার এডুকেশন শুড বি ডান অ্যাওয়ে উইথ, মানে ডান অ্যাওয়ে মানে পুরোপুরি হয়ে গেল। ক্লাসরুম অ্যাপ্রোচ যেটা আছে হায়ার এডুকেশনে শুড বি ডান অ্যাওয়ে উইথ। তারাও ক্লাসরুম নিড টু বি দ্য রি-ইমাজিন, টিচিং নিড টু বি দ্য রি-ইনভেন্টেড। বুঝবে এটা, এটা হচ্ছে শুড নট বি আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট, এটা ভুল। গভর্নমেন্টের কন্ট্রোলে থাকাও তো দরকার, ঠিক কি না? দ্য ক্লাসরুম অ্যাপ্রোচ হায়ার এডুকেশন শুড বি ডান, যদি ডান অ্যাওয়ে লেখা আছে, এটা বুঝবে, এটা পজিটিভ ওয়ার্ড নয়, ফিজাল ভার্বটা, ঠিক আছে। মানে ডান অ্যাওয়ে উইথ, মানে সে বলে না তোমার সাথে আমার এই হলো আর হয়ে গেল লাস্ট টাইম, এই হায়ার এডুকেশন মানে এইটাই বলতে চাইছি, এর অ্যাপ্রোচটাকে শুড বি ডান অ্যাওয়ে উইথ, লাইনটা কমপ্লিটও নয়, ঠিক আছে। এবার এটা দেখো, ক্লাসরুম নিড টু বি রি-ইমাজিন অ্যান্ড টিচিং নিড টু বি রি-ইনভেন্টেড। ক্লাসরুম কেমন? ইমাজিন, ঝাঁ চকচক হওয়া উচিত, ঠিক আছে, মানে সুন্দর হওয়া উচিত, যে হ্যাঁ ক্লাসরুম দেখলেই স্টুডেন্টের পছন্দ হবে যে এখানেই শিক্ষা গ্রহণ করাটা। এক সেকেন্ড, এই দেখো, এটা বড়, টিচিং হ্যাজ টু বি রি-ইনভেন্টেড। এইটা দেখেই তুমি বুঝতে পেরে যাবে যে এটা অ্যান্সার আসবে লাস্টেরটা। পড়িয়ে দেবো নাকি এটা? দেখো, in our country, regrettably, teaching and learning of the examination have been our fort, but new demands of the society and future of the work require the critical, independent thinking, learning, doing, asking, questioning, multiple discriminative variety on the same issue, using the evidence of the building argument and reflecting of the আর্টিকুলেশন। তাহলে কি বলছে যে আমাদের দেশে টিচিং কি দরকার, মানে এটা বলতে চাইছে আমাদের যে সোসাইটি ভবিষ্যতের জন্য ক্রিটিক্যাল যাতে ছেলেমেয়েরা ভাবতে পারে, ইন্ডিপেন্ডেন্ট যাতে থিঙ্কিং হয়, লাইক একই ক্লাসরুমে 40 জনকে বসে যদি 40 জনকে বলে এক পাতা হাতে লেখা কর রে, প্রাইমারি স্কুলে যেটা হয়, ঠিক আছে, সেটা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ইনোভেশন বলা হয় না, ঠিক আছে। বিভিন্ন লাইক কিছু কিছু মানে আমি কী বলবো, নন গভর্নমেন্ট সংস্থাগুলো যেগুলো করে, লাইক কী বলবে, যার খেলাধুলায় আগ্রহী আছে তাদের খেলাধুলা করায়, ঠিক আছে, লাইক যাদের অন্য কিছুতে আগ্রহ আছে, নাটকে আগ্রহ, নাটক করায়। তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা তো বাড়াতে হবে, ঠিক কি না? সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে, একটা গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে, এটার কথাই বলা হচ্ছে এখানে, পুরো টপিকটাই ভালো করে পড়লে বুঝতে পারবে। তার টিচিংকে রিইনভেন্টেড করা দরকার, হ্যাঁ, ওকে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্যাসেজ দেখো,
আর কতগুলো আছে, এক সেকেন্ড। ভালোই আছে, চেষ্টা করি কমপ্লিট করার। ঠিক আছে, দেখো এত স্লো স্লো পড়ালে এরকমই হয়, মানে আমি স্লো পড়াচ্ছি বোঝানোর জন্যে। ঠিক আছে, আর আসলে বলা করা দুটোর মধ্যে এনার্জি নষ্ট হয় অনেক, নিজে করার অপরকে বলে বলে করা দুটোর। ঠিক আছে, দেখে মনে হবে ইজি ব্যাপার, ইজি ব্যাপার নয়, পড়ানো কখনোই ইজি ব্যাপার নয়। ঠিক আছে, তোমাকে অবশ্যই মানে জ্ঞানের ডিপ থাকতে হবে, তবে তুমি পড়াতে পারবে। কারণ এটা দেখে মনে হয় খুব মানে কিছু দেখলাম পড়িয়ে দিলাম, এটা হয় না। ঠিক আছে, পড়ানোর আগে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে আসতে হয়। লাইক লাইক এটা নয় যে আমি প্যাসেজটা প্র্যাকটিস করে এসেছি। লাইক আমার যে গোটা 6টা অ্যাটেম্পটের, ঠিক আছে, যে গোটা সব কটা অ্যাটেম্পটের যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমাকে শেখাতে হয়, লাইক দ্যাট। দেখো ক্রাক্স জানতে চাইছে, ঠিক আছে, একদম ক্রাক্স মানে নিচোড়, মানে সব থেকে ডেপ থেকে তুমি নিচড়ে বার করলে যেটা। দেখো, there is an urgent need for a public policy to promote the consumption of the cereal based food and wealthier society। তাহলে বলছে দেয়ার ইজ অ্যান আর্জেন্ট নিড, খুব আর্জেন্ট নিড আছে পাবলিক পলিসিতে যে প্রমোট করার কিসে, কনজামশন ফুডের ওয়েলথেয়ার সোসাইটি। ঠিক আছে, আই হ্যাভ নো আইডিয়া। তারপর দেখি এক সেকেন্ড দাঁড়াও, এই 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 একটা কোশ্চেন বাদ চলে গেছে এখানটা। হ্যাঁ দেখো, এটাকে করিয়ে দিই। অ্যাজাম্পশন, হায়ার এডুকেশন ইজ কনস্ট্যান্টলি evolving of the subject that need to the align towards new development in all spheres of the society। তাহলে হায়ার এডুকেশন যেটা আছে কনস্ট্যান্টলি ইভলভিং একটা সাবজেক্ট হচ্ছে, কিসে, নিডস টু টুয়ার্ড ডেভেলপ ইন অল স্পেয়ার সোসাইটি। হতেই পারে একটা নর্মাল স্টেটমেন্ট যে হায়ার ডেভেলপমেন্ট করলে, হায়ার এডুকেশন করলে সোসাইটির একটা উন্নতি হওয়া সার্বিক সামগ্রিকভাবে সম্ভব। ইন আওয়ার কান্ট্রি সাফিসিয়েন্ট ফান্ড আর নট অ্যালোকেটেড ফর প্রমোটিং হায়ার এডুকেশন। তাহলে আমাদের দেশে সাফিসিয়েন্ট ফান্ড নেই যেটা প্রমোট করবে হায়ার এডুকেশনকে। এটা একদম পুরোপুরি পজিটিভ স্টেটমেন্ট নয়। ঠিক আছে, চেক করবে এবার অ্যান্সারটা, আমি 1 করে রাখলাম, হয়তো মিস্টেকও হতে পারে আমার, কিন্তু পজিটিভ সাফিসিয়েন্ট ফান্ড নেই এটা হতে পারে না। ঠিক আছে, প্রমোট করার জন্য হায়ার এডুকেশন। ওকে, দেখো এদিকে দেখো, সেকেন্ডটা হচ্ছে এনিম্যাল বেস ফুড ইজ, এই প্যাসেজটা মনে হচ্ছে একটু টাফ প্যাসেজ আই থিঙ্ক, দেখা যাক। এনিম্যাল বেস ফুড ইজ ফার লেস এফিসিয়েন্ট দ্যান গ্রেইন প্ল্যান্ট বেস ফুড ইন টার্মস অফ দ্য প্রোডাকশন অফ ইউটিলাইজেশন। তাহলে কি বলছে, এনিম্যাল বেস যে ফুড আছে সেটা লেস এফিসিয়েন্সি, প্ল্যান্ট বেস প্রোটিন শুড বি রিপ্লেস হচ্ছে ইনইকুয়ালিটি ফুড অফ দ্য, আমাকে প্যাসেজটা পড়তে হবে হ্যাঁ টপিকটা বোঝার জন্য। দেখো, ইফ দেয়ার ইজ এ ইনইকুয়ালিটি অফ দ্য প্যাটার্ন অফ দ্য পপুলেশন গ্রোথ, যদি সেখানে ইনইকুয়ালিটি থাকে পপুলেশনের গ্রোথের জন্য, মানে বাড়ার জন্য, বৃদ্ধির জন্য, অসামঞ্জস্যতা, ইনইকুয়ালিটি মানে দেয়ার ইজ এ গ্রেটার ইনইকুয়ালিটি ইন ফুড প্রোডাকশন। তাহলে সব থেকে বেশি অসামঞ্জস্যতা, এই ওয়ার্ডগুলোর মানে লিখে রাখবে। ঠিক আছে, যারা বিগিনিং আমি তাদের জন্য বলছি। ঠিক আছে, যারা বিগিনার আছো, ফুড প্রোডাকশন ইউটিলাইজেশন, ফুডের যে প্রোডাকশন ইউটিলাইজেশন করা, অ্যাজ সোসাইটি বিকাম ওয়েলথিয়ার। তাহলে কি এই সোসাইটি যেটা আছে ওয়েলথিয়ার মানে ধনী হতে থাকবে। দেয়ার কনজামশন অফ অ্যানিম্যাল প্রোডাক্টস ইনক্রিজ, তাহলে তাদের যে কনজামশন মানে হচ্ছে খাওয়া দাওয়া, অ্যানিম্যালের যে প্রোডাক্টস সেটা ইনক্রিজ হচ্ছে। দিস মিনস দ্যাট এ গ্রেট প্রপোর্শন অফ সাচ এ বেসিক ফুড স্টাফ অ্যাজ এ গ্রেইন অ্যান্ড লেগাম দ্যাট কুড ফিড হিউম্যানস ডাইরেক্টলি is instead being converted into feed for poultry and farm। একটু বুঝবে, বলছে দিস মিন তার মানে হচ্ছে গ্রেটার প্রপোর্শন অফ সব বেসিক ফুড স্টাফ যেগুলো আছে, গ্রেটার প্রপোর্শনে যদি গ্রেইন ইউজ করি, যেটা কি করবে হিউম্যানদের ডাইরেক্টলি ফিড করছে, এবং ইনস্টেড কনভার্টেড ফিড পোলট্রি লার্জ ফার্ম অ্যানিম্যাল। বুঝবে এখানটা কীরকম বলছে ব্যাপারটা বুঝবে। কনজামশনের যেমন ধরো যদি আমি ছাগল হতাম, লাইক গাছের পাতা ডাইরেক্ট খেতাম, ঠিক আছে, যদিও মানুষও খাই, আমি নিজেই খাই, তো বলছি আমি। ঠিক আছে, তো লাইক
আই এম এ গড, ঠিক আছে, গড নয় গড, ছাগল। আমি গাছের পাতা কনজিউম করলাম, তো গাছের যদি 100% এনার্জি থাকে, এনার্জি আমার কাছে না এখান থেকে 10% এখানটা ফলো হচ্ছে, মানে 10% আসবে, মানে এরম ভাবো তুমি, লাইক 90% ছাগলের কাছে গেল এনার্জিটা, বুঝবে, ঠিক আছে। না না, 100%-এর মধ্যে 10% আসবে, লাইক 10% এর কাছে গেল, ঠিক আছে। এবার গোট থেকে যখন আবার মানুষ খাচ্ছে ওটাকে, বুঝবে, ওটা আরও 10% তোমার কাছে যাবে, মানে 10% অনেক কমতে 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 এরকমভাবে লটা ফলো হয়, ঠিক আছে। এনভায়রনমেন্টালটা আমি রিভিশন করি না অনেক দিন, তো মাথায় কাজ করছে না আমার, কিন্তু লটা এরকমই বলছে, নিয়মটা। তো এই জিনিসটা বলছে যে ডাইরেক্ট যখন তুমি পোলট্রি খাচ্ছ বা চিকেন খাচ্ছ, লাইক, ঠিক আছে, অনেকে বলে চিকেন কীভাবে মানুষে খায়, ভাই যাদের এই চিকেন ভার্সেস ভেজিটেরিয়ান, এদের আমি একটু বলি, শুনবে। এই যে ভেজিটেরিয়ানদের আমি অ্যাকচুয়ালি অপমান করতে চাই না, তবে সম্মানও দিতে চাই না, তো সেই হিসাবে বলছি, শোনো, লাইক ইউ আর ওকে যে তুমি ভেজিটেরিয়ান, ঠিক আছে, ওকে, দ্যাটস নট ম্যাটার যে এরা কীভাবে চিকেন খেয়ে নিতে পারে। আরে ভাই, লোকে তো এপিস্টেন ফাইলে চলে যাচ্ছে, লোকে তো মানুষ কনজিউম করে ফেলছে, লাইক, আমি দ্যাট ইজ নট পজিটিভ নেগেটিভ, আমি এই পয়েন্টে যাচ্ছি না, লাইক সামহাও ধরো এমন একটা পরিস্থিতি আছে যেখানে তুমি খাবার পাচ্ছ না। আমরা ইন্ডিয়ার মতো কান্ট্রিতে থাকি, তো তাই অভাবটা বুঝি না, অভাব গরিবের বাড়িতে চলে যাবে, জাস্ট কোনো কারণে চলে যাবে, বাস তারা হয়তো মাংস কিনতে পারে না, শাক পাতা খেয়ে থাকে, বা কখনো মানে যা হয় তাই খেয়ে থাকে, ঠিক আছে। তো এই ভেজিটেরিয়ান আর চিকেনের এই বিটিসি পণ্যটা না বিদেশিরা নিয়ে এসেছে, ঠিক আছে। বিটিসি, ব্রিটিশকে আমি ইনসাল্ট করছি না, উন্নত মানের মানুষরা, তো ওরা ঝগড়া করে না কি ভেজিটেরিয়ান কি চিকেন খায়, সেই নিয়ে অ্যাকচুয়ালি খাবার, দেখো মানুষের স্বাভাবিক নিয়মই হচ্ছে, তুমি যদি চলে যাও বাঘের সামনে, বাঘকে বলো তুমি ভেজিটেরিয়ান হয়ে যাও, লাইক সে ভেজিটেরিয়ান হয়ে যাবে রাতারাতি, লাইক তাকে তুমি ভেজিটেরিয়ান প্র্যাকটিস করলে কি সে, মানে তার কি এটা খাদ্য? অ্যাকচুয়ালি আমাকে এটা বলো, মানুষ সেরকম সর্বভুক, ঠিক আছে। এই খাবার নিয়ে যারা আবোল তাবোল কথা বলে না, লাইক মানে কনজিউম করা একটা সিস্টেম, তাই কনজিউম করা হয়, কেউ মাংস খায়, তো কেউ তোমার ভেজিটেবল সব খায়, আর কেউ কেউ সব কিছুই খায়, দ্যাট ক্যান নট, এরা ইনহিউম্যান এটা তুমি বলতে পারো না, ঠিক আছে। আমি দেখেছি পিপলসে ভেজিটেরিয়ান যারা আছে অ্যাকচুয়ালি প্রচুর ইনসাল্ট করে, লাইক আমি ভেজিটেরিয়ান নয় তাই আমার খুব গায়ে লাগে, সেই জন্য আমি বলছি, লাইক ইনসাল্ট করার কি ব্যাপার আছে? আমরা কি তোমাকে ইনসাল্ট করছি যে তুমি কেন ছাগলের মতো গাছপাতা খেয়ে থাকো? আমি তো নিজেও গাছপাতা খাই, ঠিক আছে। মানে বলো পুরোপুরি মাংস খাওয়া ছেড়ে দাও, আমাদের ধর্মে নেই, ওই নেই, অমুক নেই, তমুক নেই, লাইক এটা ঠিক না। তুমি যখন খাবারের অভাব হবে না, তোমাকে যদি 10 দিন খেতে না দেওয়া হয় না, সামনে যেটা পাবে সেটাই খাবে, খাবার ইজ খাবার, ওকে, এই নিয়ে কোনো কম্পিটিটিভ হবে না, এটা ঠিক কথা। এবার তো তুমি বাই চান্স ধরো আমরা বাঙালি, বাঙালি তো মাছ খাই, সবাই খায় না, আমি জাস্ট বলছি, অনেকে আবার লোকের গাল খাবে বলে বলে খায় না, সেরকম পাবলিক আছে, লাইক আমরা মাছ কনজিউম করি। তুমি জাপানে চলে গেলে, ধরো ওখানে কিছুই পাওয়া যায় না, সমুদ্রের মাছ পাওয়া যায়, তো ওদেরকে তুমি যদি ভেজিটেরিয়ান বানিয়ে দাও, ধরো গাছপালা যদি না হয়, এইটা যেখানে যেটা বেশি পাওয়া যায় মানুষ সেটা খায়। ইন্ডিয়ায় সব কিছু পাওয়া যায় বলে না লোকের বড্ড নাক বেশি, সিম্পল কথা। এই কথাটা আমি এগেনস্টে গিয়ে বললাম, তাহলে ভেজিটেরিয়ান সোসাইটি এসে আমার সঙ্গে ঝগড়া করুক, আমি এটাই চাই, ঠিক আছে। আমি বলছি না ওরা খারাপ, অনেকে ভালো আছে, তারা ঝগড়াও করে না, তারা বলে হ্যাঁ যারা খাচ্ছে না কীভাবে খায়, তারা একটু মানে ইনোসেন্ট সোল, তো মানে অনেকে ওভার পজিটিভ, আর পজিটিভ পজিটিভ বোঝো, সেই মানুষ তারা ডবল পজিটিভ, তারা ডবল পজিটিভ মানে হচ্ছে জীবনে কোনো কিছু নেগেটিভ হতে পারে না এইরকম। তো তারা মানুষই হয়েছে সেভাবে, ভাই ভাই তাদের পয়সাই সেভাবে আছে, তারা স্বাস্থ্যের দিকে হেল্প দেয়, মানে ধারণা দেয়, সব দেয়, ভাই তাদের সঙ্গে আমাদের কি তুলনা ভাই, ঠিক আছে। চলো, একটু বেশি বলে ফেললাম, এটা শেষ করি। লাইক টপিক থেকে সরে গেলে যা হয়, তোমাদেরও প্রবলেম আমারও প্রবলেম। দেখো বলছে yet the conversions of the plant based food into animal food in human far from efficient, the
দেখো এখানে বলছে দিস কনভার্সনস কি বলছে, প্ল্যান্ট বেস যে ফুডগুলো আছে ইনটু অ্যানিমাল ফুড, হ্যাঁ হিউম্যান ফর এফিসিয়েন্স, দুটোই এফিসিয়েন্স, তুমি প্ল্যান্ট বেস ফুডও খাও আর অ্যানিমাল বেসও। অনলি 60% ক্যালোরিজ ফিড চিকেন আর রিকভার বাই আস, তাহলে চিকেনের থেকে কত পার্সেন্ট ক্যালোরি আসে, 16%। তারপর দেখো এট দেম অ্যান্ড কনভার্সেন্স রেট গোজ ডাউন 5-7% অফ দ্য লার্জ অ্যানিমাল দ্যাট ফিড গেইন অফ দ্য ফ্যাট অ্যান্ড সাম প্রোটিন। তাহলে কি বলছে, অনেক বিশাল বড় একটা অ্যানিমাল খেয়ে নিলে বেশি শক্তি চলে আসবে তা তো নয়, আমি তো শক্তির লটাই বুঝালাম কীভাবে মানে ট্রান্সফার হয়। ওকে, তো এখানে বলছে দেয়ার ইজ অ্যান আর্জেন্ট পাবলিক পলিসি প্রমোট করতে বলছে কি, যে ফুড আর ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে বলেনি, ঠিক আছে বলা উচিত যদিও, কারণ তারা এখনই নাহলে ঝগড়া লেগে যাবে ভেজ আর নন ভেজ নিয়ে, ঠিক আছে, লাইক আমাদের ঘটিয়ার বাঙালের মতো। তো দেখো তারপর দেখো অ্যানিমাল বেসড ফুড ইজ ফার লেস এফিসিয়েন্সি দ্যান গ্রেইন প্ল্যান্ট বেসড ফুড ইন টার্ম অফ প্রোডাকশন আর ইউটিলাইজ, এটা কিন্তু কিছু বলা হয়নি কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে। প্ল্যান্ট বেসড প্রোটিন শুড রিপ্লেস দ্য, আরে কোনো কিছুকে রিপ্লেস করা সম্ভব নয়, ঠিক আছে, মানে প্রপার রিপ্লেস করে দিলে তোমার তো অন্যদিকে সমস্যা দেখা দিতে পারে। তুমি তো আর জিমে যাও না, লাইক আমি জিমে যাই না, গাদা গাদা পাউডার খাই না, ঠিক আছে, নর্মাল মানুষ আমি, তো আমাকে প্রোটিন ফ্যাট দুটোই লাগবে ডেইলি লাইফে, কোনো কিছু রিপ্লেস করতে পারবে না, যেটুকু আসে সব কিছুই খাওয়া বাধ্যতামূলক বা শরীরের জন্য দরকার। ওকে, সুতরাং ঝগড়া করো না ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান নিয়ে, সেটা এলিমিনেট হয়ে গেল। ইনইকুয়ালিটি ইন ফুড প্রোডাকশন অ্যান্ড কনজামশন ইজ ইনএভিটেবল at any ফাস্ট চেঞ্জিং সোসাইটি, লাইনটা শক্ত পাড়া কিন্তু লাইনটা ভালো করে পড়ো। ইনইকুয়ালিটি অফ ফুড প্রোডাকশন অ্যান্ড কনজামশন ইজ ইনএভিটেবল ইন এনি ফাস্ট চেঞ্জিং সোসাইটি। লাইক বিয়েরটা দেখো অ্যানিমাল বেস ফুড ইজ ফারলেস, এটাও কিন্তু টপিকে বলা হয়নি কোথাও। বিয়েরটা দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য কনভার্সন প্ল্যান্ট বেস ফুড ইন্টু অ্যানিমাল বেস ফুড হিউম্যান ফার ফ্রম এফিসিয়েন্স বলা হয়েছে, মানে দুটোরই সামঞ্জস্যতা আছে। এক সেকেন্ড আমি জলটা খাই একটু তারা। ঠিক আছে, দেখো দেখো এটা কি বলছে, রিপ্লেস দ্য অ্যানিমাল বেসড প্রোটিন ইন আওয়ার ডেইলি লাইফ, ঠিক আছে, এটা তো ক্রস বললাম। আর এটা দেখো এটা দেখো অ্যানিমাল বেসড ফুড ইজ ফর লেস এফিসিয়েন্সি, ওখানটা দেখালাম যেটা ফুড ইন টার্মস অফ দ্য, এটা হবে না, ঠিক আছে, কারণ দুটোই হচ্ছে এফিসিয়েন্সি বলেছিল ওখানে, লেস এফিসিয়েন্সি এখানে বলছে। আর দেখো এইখানে যেটা লেখা আছে একটু ভালো করে দেখবে, সেটা হচ্ছে তোমার এখানে দেখো ক্লিয়ার লেখা আছে, দেখো ফার ফ্রম এফিসিয়েন্সি, ঠিক তো,
আর এখানে পয়েন্টটা কি লেখা আছে দেখো, এখানে পয়েন্টটা এটা লেখা আছে যে লেস এফিসিয়েন্সি, সুতরাং এটা এলিমিনেট হয়ে গেল। তাহলে লাস্টে কি পড়ে রইল, এটা এটা অ্যান্সার হবে। ইনইকুয়ালিটি ইন ফুড প্রোডাকশন অ্যান্ড কনজামশন ইজ ইনএভিটেবল। ইনএভিটেবল ওয়ার্ডটা যে দেখবে না, ইনএভিটেবল মানে হচ্ছে যেটাকে তুমি এভিটেবল করতে পারবে, মানে পজিটিভ ওয়ার্ড এটা, হ্যাঁ একদম পজিটিভ ওয়ার্ড। সুতরাং এটা অ্যান্সার হবে ফার্স্ট চেঞ্জিং সোসাইটি। দেখো এর পরে কোশ্চেনটা যাচ্ছে 34 নাম্বার। দ্য অ্যাবোভ প্যাসেজ অফ দ্য ফলোয়িং অ্যাজাম্পশন জানতে চাইছে, ঠিক আছে। The food manufacturing and processing industry in every country should align their objective and process in accordance with the change of the need of the society. তাহলে ফুড ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে প্রসেস করার জন্য বলছে এভরি কান্ট্রি, প্রতিটা কান্ট্রিতে কি দরকার, শুড অ্যালিং দেয়ার অবজেক্টিভ অ্যান্ড প্রসেস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য চেঞ্জিং নিডস। তাহলে পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ করা দরকার। দেখো প্রতিটা কান্ট্রিতে কি দরকার আছে, নাও থাকতে পারে ম্যানুফ্যাকচার প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেটার সবাইকার কি চেঞ্জ করা দরকার আছে, চেঞ্জিং করার। এটা একদম পুরো এক্সট্রিম লাইন হয়ে যাচ্ছে না যে সবারই দরকার আছে, ঠিক কি না, এটা হবে না, এলিমিনেট। ওয়েলদিয়ার সোসাইটি টেন্ড টু ইনকিয়ার গ্রেট লস ক্যালোরিজ অফ ফুড ম্যাটেরিয়াল ডিউ টু দ্য ইনডাইরেক্ট ইউটিলাইজেশন। তাহলে কি বলছে, ওয়েলদিয়ার যে সোসাইটিটা আছে, ওয়েলদিয়ার মানে হচ্ছে ধনবান যে সোসাইটিটা আছে, টেন টু, এক সেকেন্ড দাঁড়াও, বলছে ওয়েলদিয়ার সোসাইটি টেন টু ইনকিউর great loss of calories of food materials due to indirect utilization of their agriculture product। তাহলে ওয়েলদিয়ার সোসাইটি কি হচ্ছে, টেন টু ইনকিউর গ্রেট লস অফ দ্য ক্যালোরিজ, মানে হচ্ছে তাদের ক্যালোরির যে লসটা হচ্ছে সেটা কিসের জন্য, ফুড ম্যাটেরিয়াল থেকে হচ্ছে, ইনডাইরেক্ট ইউটিলাইজেশন এগ্রিকালচার প্রডিউস খাওয়ার জন্য হচ্ছে। প্যাসেজে কি তাই বলা হয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, প্যাসেজ কি বলছে, the inequality of the pattern of the population growth, inequality food production utilization, it become wealthier their consumption animal products increase। এখানে কিন্তু সেরকম কিছু বলা হচ্ছে না, বলছে এজ এ সোসাইটি বিকাম ওয়েলদিয়ার দেয়ার কনজামশন অফ অ্যানিমাল প্রোডাক্টস ইনক্রিজ। তাহলে তারা যত সোসাইটি উন্নত মানের তত তারা পশু কনজামশন করছে, ঠিক আছে। দ্যাট মিনস দ্য গ্রেটার প্রপোর্শন অফ দ্য সাচ এ বেসিক ফুড স্টাফ গ্রেইন লিগেম কুড বি ফিড হিউম্যান ডাইরেক্টলি। তার মানে হচ্ছে তারা কি করছে, মানে যত বেশি সেটাই ডাইরেক্ট মানে খাচ্ছে। এখানে কি বলছে, ওয়েলদিয়ার সোসাইটি টেন ইনকারে গ্রেট লস ক্যালোরিজ ফুড ম্যাটেরিয়ালস ডিউ টু দ্য ইনডাইরেক্ট ইউটিলাইজেশন অফ দ্য এগ্রিকালচার প্রোডাক্টস। অনেকটা এটা নিয়ে আমার ডাউট আছে। ফুড হিউম্যান কি বলছে, animal that which directly instead of the converted poultry large farm animal, yet these এক সেকেন্ড আমাকে ওর ভালো করে পড়তে দাও। yet these conversion of plant-based food animal food human is far efficient, 16% calories feed the conversion rate goes 5-7% animal and feed grain fat। কিন্তু এখানে এরকম কিছু বলা হচ্ছে না, ঠিক আছে। টেন্ড ইনকারেন্ট গ্রেট লস, যে একটা গ্রেট লস হচ্ছে ক্যালোরিজ ফুড ম্যাটেরিয়াল ডিউ টু ইনডাইরেক্ট ইউটিলাইজেশন দ্যার এগ্রিকালচার প্রডিউস, এটা বলা হচ্ছে না। আমার কাছে একটা ডাউট একটা আছে, কিন্তু আই এম নট শিওর। লাইক এখানে কিন্তু লেখক এটা বলছে না যে সোসাইটিটা তার খাওয়ার কারণে প্রবলেম করছে, ঠিক আছে। তো এটা নিদার হবে, ওকে। আমার মতে নিদার, একবার চেক করবে অ্যান্সারটা, একটা দুটো ভুল আসতেই পারে, এটা কিছু করার নেই। এটা দেখো, মোবাইলটা চার্জ দিতে হবে আমার, দিয়ে আসি 30% হয়ে গেছে, আপনি আপনার কাছে চার্জ দিয়ে দিন আপনি, ঠিক আছে। দেখো এটা দেখো, সরি বেস্ট রিফ্লেক্ট জানতে চেয়েছে, ঠিক আছে। কি জানতে চেয়েছে, বেস্ট রিফ্লেক্ট দ্য সেন্ট্রাল আইডিয়া।
বলছে মুভিং টু নেট জিরো কার্বন ইজ পসিবল অনলি বাই দ্য রিডাকশন ইন হাউসহোল্ড এমিশন। তাহলে কি বলছে, বলছে যে নেট জিরো কার্বনে পৌঁছানো কেবলমাত্র হাউসহোল্ড এমিশন কমানোর জন্য সম্ভব। আমি প্যাসেজ পড়িনি, তো প্যাসেজটা পড়লে বুঝতে পারবো যে শুধু হাউসহোল্ডের কথা, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা তো নাও বলতে পারে, কিন্তু আবার বলাও যায় না, বলতেও পারে, দেখবো। হ্যাঁ, লো কার্বন বিহেভিয়ার ইন পিপল ক্যান বি বট অ্যাবাউট দ্য ইনসেন্টিভিজম দেম। এটা একটা নর্মাল স্টেটমেন্ট, মানে ওই যেটা একটু আগে আমি তোমাকে বুঝাচ্ছিলাম অনেক আগে, কার্বন, ওই সে কার্বন কার্বন ট্রেডিং, কি কার্বন ট্রেডিং, লাইক কম ব্যবহার করবে ইনসেন্টিভ পাবে, ঠিক আছে, মানে ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট যাকে বলে ডিসকাউন্ট। ওকে, এটা বলতে চাইছে। এটা একটা নর্মাল স্টেটমেন্ট, কিন্তু বেস্ট রিফ্লেক্ট সেন্ট্রাল আইডিয়া জানতে চাইছে না। cheaper goods service can be made available to people by using low carbon technology। মানে সস্তা যদি দাম হয় তাহলে সেটাকে কি করতে পারে, লো কার্বন টেকনোলজির দিকে এগোতে পারে, ঠিক আছে। এটাও একটা নর্মাল স্টেটমেন্ট। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দ্যাট ইউজ লো কার্বন টেকনোলজি শুড বি প্রোভাইড উইথ সাবসিডিজ। তাহলে ম্যানুফ্যাকচারিং যেসব ইন্ডাস্ট্রি আছে তাদের কি বলছে, লো কার্বন টেকনোলজির জন্য কি প্রোভাইড করা উচিত, যে সাবসিডি প্রোভাইড করা, শুড বি প্রোভাইড করা উচিত, কিসের সাবসিডি, ছাড়পত্র। এগুলো দেখো নর্মাল স্টেটমেন্ট, ঠিক আছে, এটা আমি বাদ দিলাম। এটা একটা নর্মাল স্টেটমেন্ট যে কোনো এক জায়গায়, মানে এটা এটা কোনো মানে অথেন্টিক সলিউশন হতে পারে না, ঠিক আছে, লাইক সলিউশন লাইক দরকার, ঠিক আছে, তো এটা কোনো সলিউশন হতে পারে না। দেখো, চিপার গুডস অ্যান্ড সার্ভিস ক্যান বি মেড অ্যাভেলেবল টু পিপল বাই ইউজিং লো কার্বন টেকনোলজি। cheaper goods and service can be made available people by using low carbon technology, ঠিক আছে। নেট জিরো কার্বন পসিবল, একবার পড়ছি টেক্সটটা দেখো, দেখো পড়ছে, সরি, দেখো, over the next 30 years many countries are promising to move to net zero carbon, ঠিক আছে। অনেক কান্ট্রি প্রমিস করেছে কি নেট জিরো কার্বন। দেখো শুরুতেই বলে দিয়েছে নেট জিরো কার্বনের কথা, তুমি নেট জিরোটাই ম্যাটার করছে, ঠিক আছে। দেখো, ইমপ্লাইং হাউসহোল্ড এমিশন, তাহলে কিসের জন্য, হাউসহোল্ড এমিশনের জন্যই হচ্ছে, ঠিক আছে। কাট টু দ্য নাথিং এ লিডিং ক্লাইমেট সায়েন্টিস্ট রিকর্ড অফ দ্য রিডাকশন অফ দ্য মাইট অ্যাচিভমেন্ট সাইড মেজার্স সাচ অ্যাজ চেঞ্জ ইনএভিটেবল অ্যান্ড হাউসহোল্ডে, মানে বলতে চাইছি হাউসহোল্ড এমিশনের জন্যই এটা, মানে কাট করা হচ্ছে, ঠিক আছে। লিডিং ক্লাইমেট সায়েন্টিস্ট কি বলছে যে দ্য হাফ অফ দ্য রিডাকশন মাইট বি, মানে অর্ধেকও রিডাকশন কিসে হতে পারে, behavioral change, individual, household, and even the would require the companies, government providing more incentive change the supply side investment, low carbon option and cheaper widely, মানে হচ্ছে কার্বন, ওই কার্বন মার্কেটিং এর কথাই বলছে যে চিপার অপশন দেবে, কার্বন বিক্রি হবে, এটাই বলছে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তোমার cheaper goods and service can be made available people to buy using low carbon technology, এটা বা এটা। মুভিং অফ দ্য নেট জিরো কার্বন পসিবল অনলি বাই দ্য রিডাকশন অফ দ্য হাউসহোল্ড এমিশন। কিন্তু শুধুমাত্র হাউসহোল্ড এমিশন কমানোর জন্য হবে না, কিন্তু এখানে বলছে তো নেট জিরো কার্বন ইমপ্লাইং দ্যাট হাউসহোল্ড এমিশন ওভার দ্য নেক্সট 30 years many countries are promising move to net zero carbon implying that household emission will have to cut to the close to nothing। A leading climate scientist কি বলছে, reduction might be achieved through demand side measure, behavior change, individual, household। তো টপিক যেটা বলতে চাইছে সেটা এ, আর অ্যাকচুয়ালি যেটা সলিউশন সেটা হচ্ছে সি। সি, লো কার্বন বিহেভিয়ার ইন দ্য পিপল ক্যান বি বট অ্যাবাউট ইনসেন্সিটিভ দেম, আর এটাও হতে পারে, বিও হতে পারে। ক্রিটিক্যাল জানতে চাইছে, তাই তো। লো কার্বন বিহেভিয়ার ইন পিপল ক্যান বি বট অ্যাবাউট ইনসেন্সিটিভ দেম, নেট জিরো কার্বনের দিকে যেতে গেলে হাউসহোল্ড এমিশন কমাতে হবে, কাট, এটাও হতে পারে। আই এম নট শিওর, এটাকে আমি স্কিপ করলাম, স্কিপ স্কিপ করলাম, লাইক টেক্সে এটা দেওয়া আছে, কিন্তু আমাকে সেন্ট্রাল আইডিয়া জানতে চাইছে।
আমি মার্ক করে এলে এটাই করব, কিন্তু আমার রং হতে পারে, ঠিক আছে। এটা দেখো, ফলোইং অ্যাজাম্পশন জানতে চেয়েছে। সাপ্লাই সাইড ইনভেস্টমেন্ট টু কোম্পানিজ ক্যান রেজাল্ট লো কার্বন বিহেভিয়ার ইন পিপল। সাপ্লাই সাইড ইনভেস্টমেন্ট কোম্পানিজ ক্যান রেজাল্ট লো কার্বন বিহেভিয়ার হতেই পারে, ডিমান্ড সাপ্লাই যাই হোক। পিপল আর নট ক্যাপেবল টু অ্যাডাপ্ট লো কার্বন বিহেভিয়ার উইদাউট দ্য ইনভলভিং গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানিজ। তাহলে লোকেরা ক্যাপেবল হবে না অ্যাডাপ্ট করা লো কার্বন বিহেভিয়ার যদি গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানি ইন্টারফেয়ার না করে। এখানে কি তাই বলা হয়েছে? কি বলা হয়েছে যে এ লিডিং ক্লাইমেট সায়েন্টিস্ট অফ দ্য ইনভেন্টেড হাউসহোল্ড দ্যাট উড বি দ্য which is even that would be require the company and government to provide more incentive। তাহলে ঠিকই মনে হচ্ছে এটা। কারণ এখানে বলছে and even would require companies and government to provide more incentive channel through the supply side। এই যে ঠিক আছে, এটা বোধ করলাম। এই প্যারাগ্রাফটা না মানে ডাউটফুল প্যারাগ্রাফ। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে which one of the following statement reflect the central ideas। আবার সেন্ট্রাল আইডিয়া জানতে চেয়েছে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যাডভার্সালি এফেক্টেড দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য, মানে বিশালভাবে এফেক্ট করছে কিসের? ক্রপের প্রোডাক্টিভিটি অ্যাডভার্সালি, মানে হচ্ছে পুরোটা ছড়িয়ে অ্যাডভার্সালি, ঠিক আছে। আর টোটাল ডিপেন্ডেন্স অন জেনেটিক্যালি অনার ক্রপস এন্টাইল পসিবল ফুড ইনসিকিউরিটি। তাহলে আমাদের যে টোটাল যে ডিপেন্ডেন্স আছে জেনেটিক্যালি অনার ক্রপের ওপর, সেটা আমাদের ফুড ইনসিকিউরিটির কারণ হতে পারে। জেনেটিক চেঞ্জ করছে, মডিফাই করছে, হতে পারে কি ফুড ইনসিকিউরিটির কারণ? হতে পারে না। আর ফুড সিকিউরিটি শুড নট ডিপেন্ড অন এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যালোন। এটাও হতে পারে না। আমাদের যে ফুড সিকিউরিটি আছে সেটা এগ্রিকালচার প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড, মানে শুধু, বুঝতে পারছো? বলছে শুড নট ডিপেন্ড, genetically honored crops should be replaced with their wild varieties in our present cultivation practice। এটা হতে পারে। কেন কেন দেখো শুড বি বলেছে, বলছে জেনেটিক্যালি যে চেঞ্জ করছি যেটা ওয়াইল্ড ভ্যারাইটিস, এর ফলে কি কাল্টিভেশনের আমাদের প্র্যাকটিসটা চেঞ্জ করে উন্নতি করতে পারে, ঠিক আছে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যাডভার্সালি এফেক্ট প্রোডাক্টিভিটি করো, এটা এটা একটা নর্মাল স্টেটমেন্ট, এটা বুঝবে, এটা একটা নর্মাল স্টেটমেন্ট, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেটমেন্ট। এবার ইয়েটা পড়ি, প্যাসেজটা দেখো। ইট ইজ হার্ড দ্য প্রেডিক্ট দ্য হাউ দ্য চেঞ্জ অফ দ্য ক্লাইমেট অ্যান্ড অ্যাটমসফিয়ার কেমিস্ট্রি উইল অ্যাফেক্টেড দ্য প্রিভিলেন্স অ্যান্ড দ্য ভায়োলেন্স অফ দ্য এগ্রিকালচার ডিজিজ। তাহলে এগ্রিকালচার ডিজিজ নেই, বলছে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে এগ্রিকালচারে বা চাষবাসে যেসব ডিজিজ হচ্ছে সেটা কারণ হচ্ছে। বাট দেয়ার ইজ এ রিস্ক দ্যাট সাচ এ চেঞ্জ উইল মেক সাম প্ল্যান্ট ইনফেকশন, মানে এটাও একটা রিস্ক আছে যে এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের কারণে কি হচ্ছে প্ল্যান্টেরও, মানে গাছেরও ইনফেকশনের শুরু হচ্ছে, যেটা কমন অল ক্লাইমেট জোনে, সমস্ত ক্লাইমেট জোনে যেটা হচ্ছে, ঠিক আছে। শুধু একটা জায়গায় নয়, ধান যদি ইউরোপে চাষ হয় সেখানেও হচ্ছে, ভারতে চাষ হলে সেখানেও হচ্ছে, সব জায়গায় পারহ্যাপস ক্যাটাস্ট্রফিক্যালি সো। যেভাবেই হোক, পার্ট অফ দ্য প্রবলেম ইজ দ্য সেন্টার সিলেক্টিভ ব্রিডিং হ্যাভ রিফাইন দ্য জিনোম মোস্ট হাই ভ্যালুড ক্রপ। তাহলে কি বলছে, এর জন্য কি করছে, জিনোম এডিটিং করছে ফসলের উপর, করছে তো ফসল এফওসি, ঠিক আছে, এগ্রিকালচার যে ক্লাইমেট অ্যান্ড এগ্রিকালচার বিশারদ যারা আছে, তো হাই ভ্যালু ক্রপের জন্য দে আর স্পেকটুকুলার অ্যাট গ্রোয়িং টুডে কন্ডিশন, বাট জেনেটিক ভেরিয়েশন আর নট ইমিডিয়েটলি ইউজফুল, দেম হ্যাভ বিন ব্রিড আউট, ঠিক আছে। This is good for yielding, but the coping of the climate change, a minor disease even unknown one could suddenly rampage through the genetic honored crop। তাহলে এটা কিসের সম্বন্ধে বলা হচ্ছে, ক্রপ, জেনেটিক ক্রপ সম্বন্ধে, ভার্সেস হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে এই যে, মানে তাহলে কি হচ্ছে বলছে এইটা হবে, ডিএটা হবে, মানে ওয়াইল্ড ভ্যারাইটি করলে তাহলে কি পোকামাকড় বসবে না, এইসবের কথা বলতে চাইছে। এটা বলছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যাডভার্সালি এফেক্টেড প্রোডাক্টিভ, এটা একটা নর্মাল স্টেটমেন্ট, ঠিক আছে, তাই এটা হবে না। আর এটা হচ্ছে জেনেটিক্যালির কথা ওখানে অলরেডি বলা হচ্ছে, দেখো ভালো করে দেখো, জেনেটিক্যালির কথা অলরেডি বলা হচ্ছে, সুতরাং এটাই হবে। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো, বলছে অ্যাজাম্পশন জানতে চাইছে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ক্যান রেজাল্ট ইন দ্য
migration of several plant disease to the new areas. হ্যাঁ হতেই পারে। গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ কি করতে পারে, রেজাল্ট কারণ কি হয়, কিছু প্ল্যান্টের যে ডিজিজ আছে সেটা নিউ এরিয়ায় ছড়াতেই পারে। সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়াইল্ড রিলেটিভস অফ আওয়ার প্রেজেন্ট ক্রপস উড এনেবল আস টু দ্য স্ট্রেংথ অফ দ্য ফুড সিকিউরিটি। তাহলে সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং মানে সাইন্টিফিকভাবে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়াইল্ড রিলেটিভ আওয়ার প্ল্যান্ট ক্রপ এনেবল টু আস স্ট্রেন্থ ফুড সিকিউরিটি। হ্যাঁ হতেই পারে, জিনোম এডিটিং করছি বলেই তো মানে ফুডে পোকা ফোকা কিছু পোকামাকড় বসছে না, ফলে কি হচ্ছে আমরা এনেবল হচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা এটা। তারপরে প্যাসেজটা দেখো, এখানে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রিটিক্যাল মেসেজ। ক্রিটিক্যাল মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, কনভেড বাই দ্য অথার। অথারে যেটা পাঠাচ্ছে প্যাসেজের, সবসময় এটা নোটিস করবে অথার পাঠাচ্ছে নাকি বলতে চাই, অথার না পাঠালেও অথারই পাঠায়, ঠিক আছে, তো অ্যান্সারটা অথারই আসবে। উইদাউট অপোজিশন পার্টিস দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন ডেমোক্রেসি গেট বিকাম মোর রেসপন্সিবল। বলতে চাইছে একদম অপোজিশন পার্টি না থাকলে কি ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি বেশি রেসপন্সিবল হবে, সম্ভব কি? লাইক নাও দুটো পার্টি আছে মেন, বিজেপি আর কংগ্রেস, যদি অপোজিশন না থাকতো, লাইক শুধু যদি ইনারা থাকতো, তাহলে এটা ডেমোক্রেটিক কান্ট্রি রইতো না, লাইক শুধু ইনারা থাকলেও ডেমোক্রেটিক কান্ট্রি রইতো না। সুতরাং অপোজিশন থাকা ভালো, ফলে দেশের উন্নতি হওয়া সম্ভব, ঠিক আছে। তো এটা হচ্ছে রং স্টেটমেন্ট। ডেমোক্রেসি নিডস টু হ্যাভ দ্য রেভলিউশনারি ইন অপোজিশন টু কিপ দ্য গভর্নমেন্ট অ্যালার্ট। ডেমোক্রেসির প্রয়োজন আছে কি রেভলিউশনারি অপোজিশন থাকার, যাতে গভর্নমেন্ট অ্যালার্ট থাকে, এটা হতে পারে। রুলার্স ইন ডেমোক্রেসি নিড টু সাপোর্ট দ্য অপোজিশন ফর দেয়ার পলিটিক্যাল সার্ভাইভাল। তাহলে ডেমোক্রেসির যারা রুলার আছে তাদের অপোজিশন পলিটিক্যালকে সার্ভাইভাল করার জন্য সাপোর্ট করা দরকার। জাস্ট এই স্টেটমেন্ট ধরো, ইন এ ডেমোক্রেসি the opposition is indissociable of the balanced political power and the good governance। তাহলে কি বলছে, একটা ডেমোক্রেসিতে অপোজিশন যে আছে, ঠিক আছে, ইনডিসিপেবল ফর দ্য ব্যালেন্স অফ পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড দ্য গুড গভর্নেন্স। দেখো এইটা হওয়ার চান্স বেশি। রিজনটা কি, রিজনটা হচ্ছে ডেমোক্রেসিতে অপোজিশন যে আছে সে ইনডিসপেন্সিবল প্লাস ব্যালেন্স করতে পারে পলিটিক্যাল পাওয়ারকে, ব্যালেন্স করতে পারে কি পলিটিক্যাল পাওয়ারটা, গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে। এটা একটা সাস্টেনেবল উত্তর, ঠিক আছে, কি সাস্টেনেবল অ্যান্সার, ঠিক কি না? তো এটা হবে। তারপর দেখো, উইথ দ্য রেফারেন্স অফ দ্য অ্যাবভ প্যাসেজ ফলোইং অ্যাজাম্পশন। In a democracy, a strong opposition is required only if the head of the government is indifferent. এটা হবে না, বলছে একটা ডেমোক্রেসিতে স্ট্রং অপোজিশন তখনই থাকবে যখন হেড অফ দ্য গভর্নমেন্ট ইনডিফারেন্ট, আলাদা আলাদা থাকবে। স্ট্রং অপোজিশনের সাথে কি সম্পর্ক হেড অফ দ্য গভর্নমেন্টের, ঠিক আছে, যে কেউ থাকলেই হবে। দ্য মোর এগ্রেসিভ দ্য অপোজিশন দ্য বেটার ইজ গভর্নেন্স ইন ডেমোক্রেসি। এগ্রেসিভ ওয়ার্ডটাই নিজে নিজেই নেগেটিভ, বলছে যত এগ্রেসিভ অপোজিশন থাকবে বেটার গভর্নমেন্টস ইন ডেমোক্রেসি থাকবে, এটা কোনো মানে হয়, ঠিক আছে। তারপরে প্যাসেজটা দেখো, দেখো which of the following statement best reflects a critical message conveyed by the author of the passage, ঠিক আছে। corporate capitalism is important for economic growth of a state and also for democracy। তাহলে কর্পোরেটের যে ক্যাপিটালিজম সেটা কি ইম্পর্টেন্ট আছে ইকোনমিক গ্রোথের জন্য, স্টেট আর ডেমোক্রেসি হতেই পারে। কর্পোরেট ক্যাপিটালিজম ইজ ইমপ্রুভমেন্ট, দেখো এখানে একটা জিনিস দেখো, কর্পোরেট ক্যাপিটালিজম কর্পোরেট ক্যাপিটালিজম কর্পোরেট ক্যাপিটাল, এটা এটা আলাদা, ঠিক আছে। নো স্টেট ক্যান এনশিওর দ্য ইকোনমিক সার্ভাইভাল ফর লং উইদাউট রোল অফ কর্পোরেট ক্যাপিটালিজম আছে এখানে, কিন্তু ব্যাপারটা দেখবে নো স্টেট, কোনো স্টেটই সার্ভাইভাল করবে না যদি কর্পোরেট ক্যাপিটালিজম না থাকে, এটা তো অলরেডি এলিমিনেট হলো। তাহলে পড়ে রইল কি, দেখো corporate capitalism is important for economic growth, এটা নর্মাল স্টেটমেন্ট। corporate capitalism is imperative for the modern state to achieve its political object.
corporate capitalism and democracy have mutual dependence of their continent existence. এইটা দেখো মোটামুটি একটা নর্মাল নর্মাল মানে কি বলবো, লেখকদের কিরকম বক্তব্য হয়, লাইক ব্যালেন্স, তাই তো? দেখো তিনটের মধ্যে দেখো এটা ব্যালেন্স অ্যান্সার, ঠিক আছে? আমি ঠিক ভুলে যাচ্ছি না, তিনটের মধ্যে এটা হচ্ছে ব্যালেন্স অ্যান্সার, তাই এটা অ্যান্সার হবে, মানে চেক করে নেবে হবে কি হবে না, ঠিক আছে? With the reference of the passage of the following assumptions have been made. Corporate capitalism promotes the growth and labor force of the provides more employment opportunity. হ্যাঁ, কর্পোরেট তাই করে, ফোর্স লেবার প্রোভাইডস এমপ্লয়মেন্ট এসবই করে। Poor and marginalized sections of the population benefit by corporate capitalism due to trickle down effect. Trickle down effect কি আমি জানি না, কিন্তু ওরা বেনিফিট তো পায় কর্পোরেট, ঠিক আছে? কিন্তু ট্রিকল ডাউন এফেক্ট আর কি জিনিস পড়ে নিয়ে এবার বেসিসটা, ঠিক আছে? দেয়ার হ্যাজ বিন নো ডেমোক্রেসি হ্যাজ গ্রোন ইকোনমিক্যালি উইদাউট কর্পোরেট ক্যাপিটালিজম। শুরুতেই বলে দিয়েছে যে কর্পোরেট ক্যাপিটালিজম ছাড়া কোনো ইকোনমির গ্রোথ হতে পারে না। ইট হেল্পস দ্য মডার্নাইজেশন অফ দ্য ইকোনমিকে মডার্নাইজেশন করে, ট্রানজিশন করে, কিসের ট্রানজিশন করে? রুরাল টু আরবান, মানে রুরাল থেকে আরবানে পরিণত করে। আরবান মানে শহরে, রুরাল মানে হচ্ছে গ্রাম্য পরিবেশের কথাই বলা হয়, ঠিক আছে? অ্যান্ড এগ্রিকালচার ইন্ডাস্ট্রি সার্ভিস এসব প্রডিউস করে কারা? কর্পোরেটরা, ঠিক আছে? বলছে ইট জেনারেটেড জব জেনারেট করে, ফিক্স করে কান্ট্রিকে চ্যালেঞ্জ করে, ফার্দার প্রাইভেট বিজনেস বিগ কোম্পানিজ ক্যান কি করে? অপারেট দ্য লার্জ স্কেল অফ দ্য বিকাম দ্য কম্পিটিটিভ, ঠিক আছে? এসব করে। তারপর হচ্ছে গ্রেটার ওয়েলফেয়ার সৃষ্টি করে, ঠিক আছে? প্লেয়িং ফিল্ড করে, অপরচুনিটি সৃষ্টি করে, মানে কর্পোরেটের পজিটিভ দিকটা দেখানো হচ্ছে, ঠিক আছে? তো হচ্ছে পুয়ার অ্যান্ড মার্জিনাল সেকশন পপুলেশন আর বেনিফিট বাই দ্য কর্পোরেট ক্যাপিটালাইজেশন ডিউ টু টিকেল ডাউন এফেক্ট। এখানে কোথাও এরকমভাবে কিছু বলা হয়নি, কিন্তু কি বলবো তোমাকে, ডাইরেক্ট কিন্তু বলা হয়নি, ঠিক আছে? যে পুয়ার আর মার্জিনাল পপুলেশন আর বেনিফিট, আমি এটা রং করছি এখানে, ঠিক আছে? চেক করে দেখতে হবে, রং করছি, ডাইরেক্ট কোথাও বলা হয়নি। কিন্তু বেনিফিট তো পেতেই পারে একটা কর্পোরেট জব যদি করে সে। ওকে, এটা আমি ওয়ান অনলি করে রাখলাম। দেখো সৃষ্টি দিয়ে দেখো রিফ্লেক্ট দ্য বেস্ট এক্সপ্লেনেশন, তাহলে বেস্ট এক্সপ্লেনেশন করছে ইট এমফাসাইজ দ্য ইনএবিলিটি অফ দ্য স্টেট টু এনফোর্স ইট ইজ উইল ইন প্র্যাকটিস এগেনস্ট দ্য অপোজিশন অফ দ্য সার্টেন গ্রুপস উইথিন। কি সম্বন্ধে বলছে? বলছে ইট এমফাসাইজ, প্যাসেজটা ছোটো বড়াই আছে, কিন্তু ছোট প্যাসেজে বেশি প্রবলেমের কারণ হয়। বলছে ইট ইজ কর্পোরেটিভ অর্গানাইজেশন ফর দ্য প্রমোশন, বলছে ইট ইজ কর্পোরেটিভ অর্গানাইজেশন ফর দ্য প্রমোশন অফ দ্য ওয়েলবিং অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি ইট ইজ মেম্বার। তাহলে এটা কর্পোরেট অর্গানাইজেশন আছে যেটা ওয়েলবিং এর প্রমোশন করে, ডেভেলপ করে, পার্সোনালিটি মেম্বারের হতেই পারে। ইট টেক ইন্ডিভিজুয়াল আউট অফ দ্য স্টেট আইসোলেশন গিভস দ্য চান্স অফ দ্য পার্টিসিপেট অফ দ্য কমন ইন্ডিভিজুয়াল। তাহলে ইন্ডিভিজুয়ালকে এটাকে আউট করে, দিয়ে স্টেটকে আইসোলেশন করে, গিভ দেম চান্স পার্টিসিপেট কমন ইন্ডিভিজুয়াল। ইট পারমিট সিটিজেন টু হ্যাভ দ্য ভ্যারাইটি অফ দ্য লয়ালিটি অ্যান্ড অ্যালিগেশন। এটা কি সম্বন্ধে আমি আগে দেখি। বলছে a network of the voluntary association stand buffer between relatively powerless individual and potentially powerful state। তাহলে একটা নেটওয়ার্ক যেটা মানে সম্পর্ক যেটা ভলেন্টারি অ্যাসোসিয়েটেড কিসের সঙ্গে? বাফার। বাফার মানে হচ্ছে খালি, বাফারের জন্য বলে না বাফার, বাফার খালি নয়, এটা যদি কোর হয় এটা বাফার, আর এটা হচ্ছে আউটার, এর মাঝের জিনিসটা, মানে এটা যদি গুড হয় এটা ইভিল, এটা ইভিল, ঠিক আছে? এটা হচ্ছে মিক্স। ওকে, বলছে রিলেটিভলি পাওয়ারলেস ইন্ডিভিজুয়াল অ্যান্ড পোটেন্সিয়ালি পাওয়ারফুল স্টেট। তাহলে যেটা কি করে? পাওয়ারলেস ইন্ডিভিজুয়াল তৈরি করে, একটা ব্যক্তিকে পাওয়ারলেস ইন্ডিভিজুয়াল অথচ শক্তিশালী, আর পোটেন্সিয়ালি দেয় পাওয়ারফুল স্টেট, ঠিক আছে? একটা ক্ষমতা সম্পন্ন স্টেট তৈরি করে। বেস্ট এক্সপ্লেনেশন চেয়েছে, লাইক ভলেন্টারি অ্যাসোসিয়েশন তাহলে কি করে এটা বলতে চাইছে, ঠিক আছে? বলছে ইট এমফাসাইজ ইনএবিলিটি স্টেট টু এনফোর্স ইট ইজ উইল প্র্যাকটিস এগেনস্ট দ্য অপোজিশন সার্টেন গ্রুপ উইথ। বলছে এটা এমফাসাইজ করে স্টেটকে যে প্র্যাকটিস করো কিছু একটা সার্টেন গ্রুপের বিরুদ্ধে, করে না, ঠিক আছে? ইট ইজ
কোঅপারেটিভ অর্গানাইজেশন ফর প্রমোট দ্য ওয়েলবিং অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট পার্সোনালিটি হতেই পারে, যে সবাই এর ভলেন্টারি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছে না, এরা সব একে অপরের হাত ধরে কি করছে, উন্নতি করতেই পারে। ঠিক আছে, তবে দেখো ইট টেক ইন্ডিভিজুয়াল আউট, ঠিক আছে, এখানে কোথাও কিন্তু বলা হয়নি ইন্ডিভিজুয়াল আউট। ঠিক আছে, এখানে কিন্তু রিলেটিভ একটা এখানে বলা হয়েছে, দেখো রিলেটিভলি পাওয়ারলেস ইন্ডিভিজুয়াল, মানে একা থাকলে পাওয়ারলেস, কিন্তু একসাথে থাকলে প্যাসেজটা বুঝবে, একসাথে থাকলে পাওয়ারফুল, লাইক একটা স্টেট গঠন করছে। ঠিক কিনা, এইটা প্যাসেজটা কিন্তু ডেপথ আছে, মানে দেখে মনে হলো সেই দিয়েছে। তো দেখো আইসোলেট দ্য চান্স অফ দ্য পার্টিসিপেট অফ দ্য কমন ইন্ডিভিজুয়াল, যাতে কমনটা ইন্ডিভিজুয়াল করতে পারে, ইন্ডিভিজুয়ালকে আউট করতে পারে, এটাও নেগেটিভ। ঠিক আছে, লাইনটা ইট পারমিট সিটিজেন্স টু হ্যাভ এ ভ্যারাইটি অফ লয়ালিটিস অ্যালায়েন্স, এটা সিটিজেনকে পারমিট করে, মানে বাসিন্দাদের ভ্যারাইটি লয়ালিটি অ্যালায়েন্স, এটা বলা হয়নি। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যান্সার, যেটা আসলে আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল অ্যান্সার। রিজনিং, এটা দেখো দেখো এখানে আমি দেখো প্যাসেজটা যেখান থেকে নিয়েছি সেখান থেকে এরকম হাল হয়ে আছে, লাইক স্পষ্ট প্যাসেজ ছিল না, স্পষ্টভাবে দিলে, এক সেকেন্ড, রাবারে মুছতে চাইছে না। ওকে, দেখো এ সিঙ্গেল নাম্বার অফ প্যাসেজ, থাক এখানে দেখো কোশ্চেন, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট মোস্ট লজিক্যাল রেশনাল ক্রুশিয়াল কনভে বাই দ্য প্যাসেজ। ঠিক আছে, মোস্ট লজিক্যাল জানতে চেয়েছে, তাই তো। উই মাস্ট ইউজ ডাব্লিউপিআই আর সিপিআই বলেছে, ডাব্লিউপিআই সিপিআই ইনফ্লেশনের ওখানে পড়বে বা জিডিপিতে পড়বে। ঠিক আছে, বাস্কেট দুটো, একটা রাজ্য সরকারের, একটা কেন্দ্র সরকারের। ঠিক আছে, বলছে প্রাইস রাইস, ডাব্লিউপিআই প্রাইস রাইস মেজার্স করে, সিপিআই কুড ডান উইথ ইট। We must use WI exclusively measuring price rise. সিপিআই এর বাস্কেটের মধ্যে সব কিছু আসে, ডাব্লিউপিআই সব কিছু আসে না, তাহলে এক্সক্লুসিভলি প্রাইস রাইজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সিপিআই শুড বি ডান অ্যাওয়ে উইথ, না দ্য প্রেজেন্ট ক্যালকুলেশন অফ দ্য ইনফ্লেশন রেট, এটা হবে না। ঠিক আছে, মেজার প্রাইস রেট আর সিপিআই এটা হবে না। The present calculation of the inflation rate does not correctly measure price rise individual item commodity inflation data under the present service in consumption basket. Consumption basket এ কি inflation এর ডাটা আছে? Knowledge of inflation rate not really of any use to anybody in the country, এটা তো হবেই না। বলছে inflation এর রেটটা not really any use to anybody in the country, কারোর জন্য, মানে ডবল নেগেটিভ লাইনটা। এদিকে দেখো পড়ছি প্যাসেজ, এ সিঙ্গেল নাম্বার অফ দ্য ইনফ্লেশন ইজ অ্যান এগ্রিগেট ক্রস দ্য ডিফারেন্ট কমোডিটিস সার্ভিস অফ দ্য প্রাইস রাইস ডিফারেন্ট আইটেমস কনজামশন, সো দ্য সিঙ্গেল নাম্বার অফ অ্যারাইভ অ্যাজুইং ওয়েট ডিফারেন্ট কমোডিটি সার্ভিস ফর ডাব্লিউপিআই ওয়েট প্রোডাকশন ইউজ। তাহলে দেখো একটা সিঙ্গেল নাম্বার ইনফ্লেশন যেটা ঘটছে এগ্রিগেট অ্যাক্রস দ্য ডিফারেন্ট কমোডিটির উপর। ঠিক আছে, প্রাইস রাইস ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট আইটেম কনজামশন। ঠিক আছে, মানে ডিফারেন্ট আইটেম যদি কনজামশন করো প্রাইসটা সেই হিসাবেই, তাহলে ইনফ্লেশন ডাটা আন্ডার প্রেজেন্ট সার্ভিস ইন কনজামশন বাস্কেট। ঠিক আছে, এটা বলতে চাইছে। সো দ্য সিঙ্গেল নাম্বার অফ অ্যারাইজিং ওয়েট অফ দ্য ডিফারেন্ট কমোডিটি সার্ভিস ডাব্লিউপিআই ওয়েট অফ প্রোডাকশন আর ইউজ সিপিআই। ঠিক আছে, প্রোডাকশন সিপিআই ইউজ করে, দ্য কনজামশন বাস্কেট ইউজ বাট পিপল নট হোমোজিনিয়াস, কনজামশন হোমোজিনিয়াস নয় লোকেরা, কনজামশন বাস্কেট is vastly different, poor, middle class and the rich, hence the CPI is different, each of the classes index require the average of the basket। তাহলে সিপিআই হচ্ছে ডাব্লিউপিআই থেকে ডিফারেন্স শুরুতেই বলে দিয়েছে, ক্রস গেল। তারপর দেখো আর তাছাড়াও এখানটাতেও বলছে এক্সক্লুসিভলি মেজার প্রাইস রাইস, আর এটা সিপিআই ডান উইথ, এটা হতে পারে না। ঠিক আছে, উল্টো পাল্টা বলছে।
দ্য প্রেজেন্ট মানে ইনফ্লেশন, তুমি ইকোনমি যখন পড়াবো বুঝতে পারবে। দ্য প্রেজেন্ট ক্যালকুলেশন অফ ইনফ্লেশন রেট ডাজ নট কারেক্টলি মেজার দ্য প্রাইস রাইস ইন্ডিভিজুয়াল আইটেম কমোডিটি। তাহলে প্রেজেন্ট যে ক্যালকুলেশন আছে ইনফ্লেশন রেটের, সে কি কারেক্টলি মেজার করতে পারে না প্রাইস রাইটকে? আমার তো মনে হচ্ছে এটাও হবে না, ঠিক আছে, আমি শিওর নয় এই প্যাসেজটা সম্বন্ধে। আন্ডার দ্য প্রেজেন্ট সার্ভিস ইন কনজামশন বাস্কেট, অ্যান্সার কিন্তু বি আর সি এর মধ্যে, সি মার্ক করলাম, ঠিক আছে। এরপর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ক্রাক্স জানতে চাইছে প্যাসেজের। ট্রাস্টওয়ার্দিনেস ক্যান নট বি এক্সপেক্টেড ইন এন্টারপ্রেনারশিপ, যাদের আমরা বিশ্বাস করি তাদের কাছে আমরা এন্ট্রি কি লেখা আছে দাঁড়া, এন্টারপ্রিনারশিপ থেকে এন্ট্রিপ্রিনারশিপ, ঠিক আছে। ট্রাস্টওয়ার্দি যারা আছে তারা কি, তাদের কাছে মানে বিশ্বাসযোগ্য নয়, এটাই বলতে চাইছে। বিশ্বাস যাদের করি তারা কি বিশ্বাসযোগ্য নয়? ট্রাস্টওয়ার্দি পিপল আর নট মোস্ট ভালনারেবল পিপল। আচ্ছা, আর তাহলে যাদের আমরা বিশ্বাস করি তারা কি সত্যি করেই ভয়াবহ? এটা কিন্তু ঠিক হওয়ার কথা, কিন্তু বাস্তবে এটাই রাইট, প্র্যাকটিক্যালে নয়। প্র্যাকটিক্যালে রাইট, বাস্তবে নয়, ঠিক আছে, প্র্যাকটিক্যালে রাইট। তারপর দেখো, লাইক নিজের লাইফে চলে যাও। ওকে, নো ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ পসিবল উইদাউট বিং এক্সপোজ অফ দ্য বিট্রেল। বলছে কোনো রকম ইকোনমিক অ্যাক্টিভিটি পসিবল হবে না, কার্যকরী হবে না যদি বিট্রে না করো। লাইক এটাকে যদি তুমি অ্যাপ্লিকেশনে চলে যাও না, রাইট হয়ে যাবে। বলছে কোনো ইকোনমিক, সরি আমি তোমার প্যাসেজ আছে, ঠিক আছে, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা আছে পসিবল উইদাউট বিং এক্সপোজ বিট্রেল না করলে কি ইকোনমিক অ্যাক্টিভিটি পসিবল হয় না? বিট্রেল করার কি দরকার ভাই? বিট্রেল না করেও তো সব কিছু প্রোগ্রেসিভ করা যায়, ঠিক আছে। ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট দো ইট ইজ এন্টেলস রিস্ক, এটা দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লাইন। ট্রাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, দেখো লেখক কি করছে, ব্যালেন্স করছে। অলওয়েজ রিমেম্বার ব্যালেন্স, এটা ব্যালেন্স অ্যান্সার, ঠিক আছে। ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট দো দ্য ইন্টেলস অফ দ্য রিস্ক থাকতে পারে, কিন্তু ট্রাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট, ভরসা রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্যাসেজটা কি বলেছে? ট্রাস্ট ইজ কমনলি ডিফাইন দ্য অ্যাজ বিং ভার্নারেবল অফ দ্য আদার্স। ট্রাস্ট কি হচ্ছে, ভার্নারেবল হতে পারে। বলছে এন্টারপ্রিনারশিপ ইমপ্লাইজ ট্রাস্ট, ঠিক আছে, আদার্স উইলিংনেস এক্সপোজ ওয়ান সেলফ বিট্রেল। তাহলে কি বলছে, এই যে বিশ্বাসযোগ্যতাটা আছে না, সেটা অন্যজনের উইলিং, ইচ্ছার ওপরও ডিপেন্ড করে, সে নিজেকে এক্সপোজ করবে না তোমার সঙ্গে বিট্রে করবে, ঠিক আছে। ট্রাস্ট ইজ এক্সপার্ট অফ দ্য সিস্টেম ইজ দ্য এসেন্স অফ দ্য গ্লোবালাইজেশন বিহেভিয়ার। অনেক কিছুই দেওয়া থাকবে, কিন্তু আলটিমেটলি ওটা কোশ্চেন পড়লেই উত্তর করে নিতে পারবে। কমোডিটি দেওয়া আছে, ঠিক আছে, পড়ে নেবে, প্যাসেজটা সোজাই আছে, পড়ে নেবে, নিজেরাও পড়তে পারবে। অসুবিধা হলে কমেন্ট করবে, আবার করিয়ে দেবো আমি। রিজনিং, তারপর লাইক ডান, আমার মনে হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। এতটাই থাকুক, আর আজকে আমি অঙ্ক করাতে বসছি না, নেক্সট একদিন আমি ম্যাথ কোয়ান্টের কী কী করবো করে দেবো, আর রিজনিং করিয়ে দেবো এই 2025 ব্যাপারটা, ঠিক আছে। দেখো কোয়ান্টের জন্য আমাকে একটু রেডি হতে হবে, লাইক কোয়ান্টটা একবার দেখতে হবে আমাকে, ঠিক আছে, আর দেখি নাই আমি অনেকদিন, তো কোয়ান্টটা একবার দেখতে হবে। আর রিজনিং আর সেটা এমনি অটোমেটিক করাতে পারবো, করিয়ে দেবো, ঠিক আছে। নাম্বার সিস্টেমটা আমার হবে, বাকি অঙ্কগুলো আমার ফর্মুলা অতটা দেখা নেই, ঠিক আছে। নাম্বার সিস্টেম ইজ ওকে, ঠিক আছে, এতটাই থাকুক। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা গো থ্রু হবে, তাহলে বুঝতে পারবে কীভাবে আমি প্যাসেজ করছি, আর এইভাবেই প্যাসেজ করবে। দেখো প্যাসেজ প্র্যাকটিস করে করে এসে যাবে, ঠিক আছে, ভয় খাওয়ার কোনো কারণ নেই। ইউ মাস্ট বি প্র্যাকটিসড, ইউ মাস্ট বি lot of practice, okay, good luck। চ্যানেলটায় যখন আসবে ভিউ করবে, সাবস্ক্রাইব করবে যদি মনে হয়, ঠিক আছে, আর অবশ্যই ভিউ করো, সাবস্ক্রাইব করো, আমি ভালোই পড়াই, তো তোমরা দেখো, শোনো, বোঝো। আর নেক্সট তোমাদের যদি কোনো টপিক মনে হয় যে এটা করিয়ে দাও ম্যাডাম, তাহলে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর যারা অ্যাকচুয়ালি এখন আমাকে জানাচ্ছে তারা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ইউটিউবে আছে, ওরা আমার যখন গ্রুপ ছিল আগে, আমি মাস্টার পড়ানো অফ রেখেছিলাম, তো সেই গ্রুপ থেকে ওরা আমাকে টেলিগ্রামে চেনে, ঠিক আছে।
আর আমি টেলিগ্রামে গ্রুপ বানাবো, একটু লেট হবে বানাবো। তো আপাতত কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে পারো। ওকে, কোনো অসুবিধা হলে আমি ওখান থেকে পড়ে নেবো। থ্যাংক ইউ।